বলো কি বলছো? বলছি ওই যে আরেকটা চ্যাপ্টার বলছিলেন না, পরীক্ষায় আছে, হুম। ডেসিমাল ফ্র্যাকশন যেটা, হুম। ওটা কি করানো হয়েছে? ডেসিমেল ফ্র্যাকশন। ডেসিমেল ফ্র্যাকশনটা মনে হয় করিয়ে দিয়েছি আমি। ও এই ব্যাচে করিয়ে দিয়েছি, ভিডিও আছে পুরনো। আচ্ছা, বেশ ঠিক আছে। আচ্ছা, সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ? একবার কনফার্ম করো হাতের সাইন ব্যবহার করে। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ? একবার হাতের সাইন ব্যবহার করে সবাই কনফার্ম করো। আপাতত যারা ক্লাসে আছো, এখনো তো অনেককে দেখতে পাচ্ছি না। 12 জনের মতো ঢুকেছে দেখছি। আচ্ছা, পার্সেন্টেজ আমি মোটামুটি এই মাসটা তো পুরো পার্সেন্টেজ করিয়েছি বলতে গেলে। চারখানা ক্লাস হয়ে গেছে অলরেডি। তো পার্সেন্টেজের উপরে, তো যেখানে মোটামুটি প্রায় সব রকম টাইপের প্রবলেম করে দেওয়া হয়েছে। এবার যেটা সমস্যা হবে, অনেক অঙ্ক একই রকম টাইপের, কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে গিয়ে পারবে না, হয়তো আটকে যাবে বা তোমার কোথাও একটা অসুবিধা হবে, ঠিক আছে? তো সেগুলো তুমি পুরো ধরে ধরে করো সেগুলো, ঠিক আছে? আমি যে কোশ্চেন পেপারটা পাঠিয়েছি, চেষ্টা করো যা যা পাচ্ছ করো, যেগুলো যেগুলো পারবে না সেগুলোকে গোল করবে। শুধু কোশ্চেন পেপারটা, সমস্ত কিছু তোমার প্রিন্ট করার দরকার হয় না। শুধুমাত্র কোশ্চেন পেপারটা কেউ প্রিন্ট করে নিলে তাহলে আর কোনো দরকার হয় না। কোশ্চেন পেপার থেকে তুমি শুধু কোশ্চেন পেপারটা হাতের কাছে থাকলে সুবিধা হয়। আর যদি কারো সেটাও অসুবিধা হয়, সেটা কোশ্চেন খাতায় লিখেও তুমি করতে পারো। তো যেগুলো, যে কোশ্চেন গুলো আটকে যাবে সেই কোশ্চেন গুলোকে তুমি রাউন্ড করবে। তারপরে তুমি কিছু কোশ্চেন যেগুলো প্রবলেম হবে ডাউট ক্লিয়ারিং গ্রুপে দিয়ে দেবে। ঠিক আছে? আমি যদি যে যে কোশ্চেন গুলোর আনসার অলরেডি আমার আলোচনা করা হয়ে গেছে কোনো না কোনো ব্যাচে, ওগুলোর পিছনে অযথা টাইম নষ্ট না করে, যেহেতু তোমাদের মানে সপ্তাহে একটা করে ক্লাস, তাই হচ্ছে অযথা টাইম নষ্ট না করে তুমি সেগুলো বললে আমি সেগুলো ভিডিও দিয়ে দিলাম। ঠিক আছে? এরকম কিছু কিছু প্রবলেম যেগুলো অন্য ক্লাসে আমি আলোচনা করে দিয়েছি, সেগুলো ভিডিওর মাধ্যমে আমি কভার করে দিতে পারবো, যাতে তোমাদের টাইমটা কম লাগে, যাতে হয়ে যায়। আর কিছু কিছু প্রবলেম যেটা বুঝে দিতে হবে মাস্ট, এরকম একটা ক্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে দেবো আরো কিছুদিন পরে। যখন পার্সেন্টেজের পরীক্ষা নেব, তার কিছুদিন আগে আমি একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে দেবো, সেখানে পার্সেন্টেজ টপিকটা পুরো থাকবে। ঠিক আছে? এই পরীক্ষাটায় কি কি সিলেবাস দেওয়া হয়েছে জানো তোমাদের? এই পরীক্ষাটার সিলেবাসে কি কি আছে? এই তো এই পার্সেন্টেজ আর ডেসিমাল ফ্র্যাকশন ওটা আচ্ছা, দিয়েছে। পার্সেন্টেজ ডেসিমেল ফ্র্যাকশন আছে। পার্সেন্টেজ আপাতত যা কোশ্চেন দেবো আমি, যা যা পড়িয়েছি তার মধ্যেই দেবো। ঠিক আছে? মানে যেমন টাইপের অঙ্ক করিয়ে দিয়েছি, যা যা করেছি, এমন কোনো প্রবলেম দেবো না যেটা তুমি মানে করোনি আর কি। এমন প্রবলেম দেবো না, যা যা শিখিয়েছি যা যা করিয়েছি তার মধ্যেই দেবো। এবার তারপরে তুমি পরীক্ষাটা দেওয়ার পরে তোমার কিছু ডাউট বেরোবে, তো একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে দেবো, সেখানে তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? দিলে তোমার পুরো জিনিসটা রেডি হয়ে যাবে। আজকে আমি নতুন টপিক পড়াবো, গসাগু আর লসাগু। ঠিক আছে? পরীক্ষার ডেট তোমাদের কবে দেওয়া আছে? কালকে না? কালকে সকাল 11টায়। কালকে সকালে পরীক্ষাতে আছে। ঠিক আছে? আজকে নতুন একটা টপিক পড়াবো আমি, গসাগু এবং লসাগু। ঠিক আছে? এইচসিএফ এন্ড এলসিএম। স্যার এবারে পরীক্ষা স্যার হ্যাঁ, বলো। এবারে পরীক্ষা হলে রাতেই নিবেন, দিনের বেলাতে হয় না। ঠিক আছে, আগের আসলে বারে ব্যাপারটা হচ্ছে কি তোমার, সেটা নেওয়া যায়। আসলে কি বলতো, মানে ওই আর একটা ব্যাচেরও পরীক্ষা আছে, তো সেটা কালকে কালকে রাতে পরীক্ষা আছে। ঠিক আছে? এবার প্রবলেমটা হয়েছে অল্টারনেট করে দিতে হয়েছে আর কি। ঠিক আছে, ও কোনো আচ্ছা, অসুবিধা নেই, ওটা ওটা আমি করে দেবো। ঠিক আছে? পরের বারে যদি পরীক্ষা হয় রাতেই নেবেন, যেমন 8টা 7টা আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক এরকম আছে, ঠিক আছে, ঠিক আছে। আজকে আমি যে টপিকটা পড়াবো, নর্মাল কিছু কিছু একদম টেকনিক দেখাবো। আজকে বেশি চাপও দেবো না, কালকে যেহেতু পরীক্ষা আছে, তাই আজকে বেশি চাপও দেবো না। মোটামুটি ছোটখাটো কিছু জিনিস দেখাবো যেটা তোমার কাজে লাগবে। এইচসিএফ আর এলসিএম এদের কনসেপ্ট আগে দেবো ভালো করে, যে এইচসিএফ কি, এলসিএম কি। বাংলাতে গসাগু বলে, লসাগু বলে। আবার এই এইচসিএফ এর ফুল ফর্ম কি? এইচসিএফ এর ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এইচসিএফ এর ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। অনেকে এটাকে জিসিডিও বলে, জিসিডি। জিসিডির ফুল ফর্ম হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার। জিসিডির ফুল ফর্ম হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার। এইচসিএফ এর ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। দুটো কথা সেম মানে। গ্রেটেস্ট কমন ডিভাইজার, গ্রেটেস্ট আর হাইয়েস্ট ব্যাপারটা একই দাঁড়ায়। গ্রেটেস্ট কমন ডিভাইজার আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর ব্যাপারটা সেম। ঠিক আছে? এলসিএম মানে কি? এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল, এলসিএম ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। অনেক সময় পরীক্ষায় দেখা গেছে, কিছু কিছু পরীক্ষাতে এমন কোশ্চেনও করেছে, গসাগুর ফুল ফর্ম জানতে চেয়েছে বা লসাগুর ফুল ফর্ম জানতে চেয়েছে।
প্রবলেম কি হয়, গসাগু আর লসাগুতে শেষে যেহেতু লসাগু যেটা হচ্ছে সেইটা কোথাও গুণিতক হয়, কোথাও গুণনীয়ক হয়। তো অনেক স্টুডেন্ট এটা মিস্টেক করে, তাই কি করে এইটাকে যাতে মিস্টেক করে বা একদম ক্লিয়ার আছে কিনা কনসেপ্ট, তার জন্য গসাগু লসাগুর ফুল ফর্ম অনেক পরীক্ষাতে জানতে চেয়েছে। তো সেগুলো আমরা দেখে নেব, এবং যাতে আমাদের কোনোদিন ভুল না হয়, আমরা আজীবন মনে রাখতে পারি, তো সেরকম টেকনিক আমরা জেনে নেব। এটা হচ্ছে আমাদের আজকের কাজ হবে। কিছু ছোট ছোট প্রবলেম দেখবো যাতে আমরা ইজিলি কাজ করতে পারি। তারপর আমরা ধীরে 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 নেক্সট ক্লাসে আরো ভালো করে দেখবো। যেহেতু কালকে পরীক্ষা আছে, তাই আজকে আমি বেশি চাপ দেবো না, খুব অল্প চাপ দেবো। তো জাস্ট নর্মাল কিছু কিছু জিনিস আগে দেখাবো, ঠিক আছে? আগে আমি বলতে চাইছি, তোমরা ছোটবেলাতে যখন কোনো দুটো নাম্বারে গসাগু লসাগু বের করতে বলা হতো, তখন সাধারণত কি করতো? ধরো আমি বললাম, একটা স্টুডেন্টকে বলেছি 30 দিয়েছি আর 70 দিয়েছি, দিয়ে বলছি এই দুটো নাম্বারে তুমি গসাগু আর লসাগু বের করো। ঠিক আছে, এখনো ফুল ফর্ম শিখিনি, করতে গেলে কি করতে হয় এগুলো কিছু শিখিনি, শুধুমাত্র জাস্ট বলছি যে ছোটবেলাতে যখন বলা হতো যে 30 আর 70-এর মধ্যে গসাগু আর লসাগু বের করতে, তো সাধারণত সবাই করতো কিভাবে? 30 আর 70 আছে, এদের বিভাজ্যতার নিয়ম আমাদেরকে খুব ভালো করে জানতে হতো, বিভাজ্যতার নিয়মের পরেই এগুলো থাকে। তো আমরা সমস্ত বিভাজ্যতার নিয়ম ভালো করে শিখেছি। যদি কারো ডাউট থাকে তুমি ইউটিউবেও পেয়ে যাবে ভিডিওগুলো, এছাড়া ক্লাসরুমেও আছে। তো তুমি যেখানে খুশি দেখে নিতে পারো, যে বিভাজ্যতার নিয়মটা তুমি ভুলে যাবে। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এখানে, দেখে তুমি বলো তো কোনটা দিয়ে তোমার ভাগ যাবে, কত দিয়ে তুমি ভাগ করতে পারবে বলো তো? দুটোকে ভাগ 2 যাবে দিয়ে কত? ভাগ করা যাবে, 10 দিয়ে যাবে, আমরা 5 দিয়ে ডিরেক্ট যাবে। দেখতে পাচ্ছি, আমরা সবসময় চেষ্টা করবো বড়টা দিয়ে চেষ্টা করবো, ঠিক আছে? যতটা বড় দিয়ে ভাগ করা যায় তাতে আমার ছোট হয়ে যায় অঙ্ক, ঠিক আছে? বেশিক্ষণ খাটতে হয় না। তো 30 আর 70-কে বড় কি দিয়ে ভাগ যাবে? দুজনের শেষে শূন্য দেখতে পাচ্ছ, তাহলে তুমি সঙ্গে সঙ্গে 10 দিয়ে প্রথমে ভাগ করার চেষ্টা করবে। ছোট ছোট পার্টে তুমি ভাগ করতে পারো, কিন্তু তোমাকে 2 থেকে 16 পর্যন্ত ভাগ যাওয়ার নিয়ম আমি শিখিয়ে দিয়েছি। কোথাও কারো ডাউট থাকলে তুমি সেই ভিডিওগুলো আবার দেখতে পারো, যাতে এটা একদম মানে মাথায় সেট হয়ে যায়। তো জানো যে 10 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? না, যদি শেষে শূন্য থাকে তাহলে আমরা জানি 10 দিয়ে ভাগ করতে পারি। তো সেই কারণে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রবলেম আছে 30 আর 70 দিয়েছে, দিয়ে বলছে যে এর গসাগু আর লসাগু বের করতে। তো আমরা 10 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা যেহেতু জানি ভালো করে, তাই আমরা 10 দিয়ে পুরো ডিরেক্ট ভাগ করছি। 10 3 30, 10 7 70, হয়ে গেল, করে ফেললাম। এবার আর কি তুমি এমন কিছু পাচ্ছ যেটা দুজনকে একসাথে ভাগ করবে? এখন 3 আর 7 আছে, তুমি কি এমন কোনো নাম্বার পাবে যেটা দুজনকে ভাগ করবে? তুমি বলবে এক, এক দিয়ে ভাগ করা না করা একই ব্যাপার, ওটা ভাগ করার দরকার হয় না। তো তুমি আর কোনো নাম্বার পাচ্ছ না যেতে যাতে এর দুজনকে ভাগ করবে। তো তুমি 10 দিয়ে ডিরেক্ট ভাগ করলে, আর এমন কোনো নাম্বার পাচ্ছ না যেটা এদেরকে ভাগ করবে। তখন ছোটবেলাতে তোমাকে বলা হতো গসাগু কত লসাগু কত, কি বলতে গো? গসাগু কত বলতে? কে বলবে? কারোর মনে গসাগু আছে? 1। কারোর কি মনে আছে গসাগু আর লসাগু কি হতো? ঠিক আছে, আমি বলছি শোনো কি করা হতো। যেটা কমন ভাগ গেল গসাগুটা না, কেমন রে? দুজনকে দুজনকে যেটা ভাগ করলো, যেটা হাইয়েস্ট, দেখো 10ই একমাত্র যেটা দুজনকে ভাগ করতে পারলো, আর এমন কিছু নেই এদেরকে ভাগ করবে। তো এই 10টাই হবে তোমার গসাগু, এটাকে আমরা গসাগু বলবো। গসাগু মানে আমি যেটা ইংলিশে বললাম HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে এর দুজনকে হাইয়েস্ট কোন নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে সেটা দেখতে হবে। গসাগু মানে আমাদের টার্গেট থাকবে হাইয়েস্ট কোন নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে, সেটা দেখা হবে আমাদের প্রথম টার্গেট। তো আমি দেখলাম যে হাইয়েস্ট 10 দিয়ে ভাগ যায়, আর কোনো নাম্বার নেই যেটা ভাগ করে, তো 10টা হবে এদের গসাগু। আর যদি বলা হতো এদের লসাগু কত হবে, তখন ছোটবেলাতে শেখানো হয়েছিল 10 3 7, মানে যেগুলো যেগুলো সব আছে এগুলো একসাথে সব গুণ করে দাও, 10 আর 3 আর 7 সবাইকে গুণ করে দাও, দিলে তুমি যেটা পাবে সেটা হবে তোমার লসাগু। যেটা পাবে সেটাকে তুমি বলবে লসাগু। এটা ছিল ছোটবেলার কাহিনী গসাগু লসাগু বের করতে গেলে। এবার এই জিনিস করতে গেলে আমরা এখানে কিভাবে শিখবো, কত তাড়াতাড়ি করতে পারি সেগুলো আমরা দেখবো, এবং আমরা এমন কিছু কিছু জিনিস এখানে টেকনিক শিখবো যাতে আমাদের খুব সহজে আমরা গসাগু লসাগু নির্ণয় করতে পারি, ঠিক আছে? এবার শোনো কিছু কথা আমি বলি আগে। ধরো তোমাকে বললাম 30 দিলাম, দিয়ে বললাম বলো তো 30কে তুমি কত ছোট মানে উৎপাদকে ভাঙো। উৎপাদক কথার মানে কি? উৎপাদকে ভাঙো
যেটাকে উৎপাদক বা অনেকে কথাটা বলে, যেটাকে আমি ইংলিশে বললে কি ফ্যাক্টর বা ডিভাইজার এই কথাটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তোমাকে বলে যে 30-এর উৎপাদক গুলো লেখো, এরকম ভাবে বলে। ছোটবেলাতে এরকম অনেক কোশ্চেন শুনেছো যে 30-এর উৎপাদক বিশ্লেষণ করো, 30-এর উৎপাদক বিশ্লেষণ করো। উৎপাদক বিশ্লেষণ করা মানে একে তুমি ভেঙে ফেলো, যত ছোট মানে পুরো একে ভাঙার চেষ্টা করো, দিয়ে তুমি বলো, মানে সোজা কথায় কি হচ্ছে, একজন স্টুডেন্ট দেখবে যে 30-কে কি কি নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে, এটা হচ্ছে ওর টার্গেট হবে। উৎপাদক বিশ্লেষণ করা মানে কি, যদি বলে যে তোমাকে তোমাকে কোশ্চেন বললো যে 30-এর উৎপাদক গুলি কি কি হবে সেগুলো বলো, তো তুমি কি করবে, তুমি দেখবে যে 30-কে কি কি দিয়ে ভাগ যায়। 1 দিয়ে ভাগ যায়, বেশ। 2 দিয়ে ভাগ যায়, বেশ। 3 দিয়ে ভাগ যায়, বেশ। 4 দিয়ে যায় না। 5 দিয়ে যায়, বেশ। 6 দিয়ে যায়, ভালো কথা। আর কি দিয়ে যাবে? 10 দিয়ে যাবে। আর কি দিয়ে যাবে? 15 দিয়ে যাবে। তো তোমাকে যদি কেউ বলে 30-এর উৎপাদক গুলি লেখো, তাহলে তুমি কি বলবে? 1, 2, 3, 5, 6, 10, 15, এগুলো হচ্ছে 30-এর উৎপাদক। তোমাকে যদি কেউ বলে 30-কে উৎপাদক বিশ্লেষণ করো বা 30-এর উৎপাদক গুলি যেগুলো হবে সেগুলো লেখো, 30-এর উৎপাদক গুলি লেখো, এইটুকু যদি কথাটা বলে, তাহলে তুমি সেটা কি করবে, 30-কে যে যে নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে সেইগুলো বের করে নেবে, দিয়ে বলবে সেইগুলোকে একটা একটা এগুলো হচ্ছে ওর বিশ্লেষণ করে লেখার পরে, মানে এইগুলো তার উৎপাদক। তাহলে উৎপাদক মানে কি, ইংলিশে কি বলে, ফ্যাক্টর বা ডিভাইজের কথাটা ব্যবহার করে, যেটাকে গুণনীয়ক, উৎপাদক বা গুণনীয়ক বলা থাকে। গুণনীয়ক কথাটা ভালো করে লিখে রাখবে দরকার হলে, গুণনীয়ক আর উৎপাদক, গুণনীয়ক আর উৎপাদক কথাটা সেম। মনে রাখবে কিভাবে, গুণনীয়কেও শেষে ক আছে, উৎপাদকেও শেষে ক আছে, তো এই দুটো সেম। গুণনীয়ক আর উৎপাদক দুজনের শেষে ক আছে, এই দুটো জিনিস সেম। অনেকে অবশ্যই এইভাবে মনে রাখতে গেলে আবার একটা প্রবলেম আছে যে উৎপাদকের সাথে আবার গুণিতক গুলিয়ে ফেলবে, ছাড়ো, তুমি এইভাবেই মনে রাখো, নর্মাল ভাবে মনে রাখো যে আমি কি বললাম, যে উৎপাদক বা গুণনীয়ক, এই কথাটা মাথায় রাখবে। উৎপাদক বা গুণনীয়ক, যেটাকে ইংলিশ টার্মটা তোমার অনেক সোজা, ফ্যাক্টর। ফ্যাক্টর বললে আমরা খুব সহজে বুঝতে পারি, তোমাকে বলছে 30-এর ফ্যাক্টর গুলো লেখো, তখন তুমি করবে 30-কে কি কি দিয়ে ভাগ যায় সেটা দেখে নেবে, ঠিক আছে, দিয়ে তুমি সেগুলো লিখে ফেলবে। আচ্ছা, তোমাকে যদি বলা হয় করে দেখাও তো 15-এর উৎপাদক গুলি লেখো, দেখি কে কে বলতে পারে। 15-এর উৎপাদক গুলি লেখো, 15-কে কি কি দিয়ে ভাগ যায়? 1, 3, 5। আচ্ছা, আমরা 30-এ না 30-কেও বলতে পারি, এখানে তেমনি 15-এর 15-কেও বলতে পারি ওর উৎপাদক। 15 দিয়েও তো 15-কে ভাগ যায়, 15 দিয়েও তো 15-কে ভাগ যায়। অতএব 15-এর উৎপাদক গুলি হলো 1, 3, 5, 15। 15-এর উৎপাদক গুলি হবে 1, 3, 5, 15। আচ্ছা বলো তো 24-এর উৎপাদক কি হবে, 24-এর? 1, 2, 1, 2, 3, 3 4 3, 6 3, 4, 6, 8, 6, 8, 8, 12, 12 12, 24, 24 24। এবার এই যে তোমার টাইম লাগছে, একটু টাইম লাগছে, এই টাইমটাকে আমি কেমন ভাবে কমাচ্ছি দেখো। তুমি কি করবে জানো, 24-কে ভাঙার চেষ্টা করবে, কত রকম ভাবে ভাঙতে পারো। 1 × 24 করতে পারো, 2 × 12 করতে পারো, 3 × 8 করতে পারো, 4 × 6 করতে পারো, হয়ে গেছে। দেখো তুমি যেগুলো বললে সবকটা হয়ে গেছে, 1, 2, 3, 4, 6, 8, 12, 24। বোঝাতে পারলাম? সবাইকে কি বোঝাতে পারলাম? তুমি 24-কে কত রকম ভাবে ভাঙতে পারছো লিখে ফেলো গুণ আকারে, দিলে তুমি একবার করবে, বাকিগুলো অটোমেটিক উল্টো গুলো চলে আসবে, তোমাকে ওইরকম ভাবে আর ভাবতে হবে না কোনটা দিয়ে ভাগ যাচ্ছে, কোনটা ছেড়ে গেলাম কিনা, এই ডাউট গুলো তোমার মধ্যে আর আসবে না। সবাই বুঝেছো? মানে সবাইকে বুঝতে পেরেছো? 24কে যেগুলো দিয়ে গুণ যাবে সেগুলোই হয়ে যাবে উৎপাদক, তাই তো? মানে তুমি 24-কে তুমি কত রকম ভাবে ভাঙতে পারছো, ভেঙে ফেলো, ভেঙে ফেলার পর যেগুলো পাচ্ছো এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার 24-এর উৎপাদক। বুঝেছো? 24-কে তুমি ভাঙো, 1 থেকে শুরু করে 1 × 24, তারপর দেখো কত দিয়ে নেক্সট ভাগ যায়, 2 × 12 24 হয়, 3 × 8 24 হয়, 4 × 6 24 হয়, তাহলে আমার হয়ে গেছে, আর যাচ্ছে না, আর কোনো দিয়ে ভাগ যায়? তুমি ছোট ছোট গুলো তো ভাগ করাটা ইজিলি জানো।
যেমন 15, 15কে কি করবে, একজন স্টুডেন্ট কি লিখবে, 1 × 15, তারপর 2 দিয়ে বলবে ভাগ যায় না, 3 দিয়ে যায়, 3 × 5, তারপর আর দেখছে আর কিছু পাচ্ছি না, তো 1, 3, 5, 15 এইগুলো হচ্ছে 15 উৎপাদক। বুঝে গেছো সবাই? একবার কনফার্ম করো হাতের সাইন ব্যবহার করে। সবাই বুঝতে পারলে কিনা একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। এবার আমরা যখন নাম্বার সিস্টেম পড়েছিলাম সেখানে মৌলিক কথাটা পড়েছিলাম। মৌলিক, মৌলিক সংখ্যা কাকে বলে কেউ বলতে পারবে? মনে আছে কারোর? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে? 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে কে কে বলতে পারবে? স্যার 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। আচ্ছা, আর কেউ? আর কেউ বলবে? যে সংখ্যা মৌলিক দুই সংখ্যা পজিটিভ হতে কাকে হবে, বলে? মানে নেগেটিভ হবে না, নেগেটিভ হবে না, পজিটিভ হতে হবে, 0 থেকে যেগুলো বড় আছে। 2 দিয়ে ভাগ যায় না, যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না। না সেগুলোকে বিজোড় সংখ্যা বলে। যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় তাদেরকে জোড় সংখ্যা বলে, যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় না তাদেরকে বিজোড় সংখ্যা বলে। আর কেউ বলতে পারবে? একের থেকে বড় যে সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে সেই একদম সংখ্যাগুলোকে ঠিক মৌলিক কথা সংখ্যা বলেছে, বলে। একদম ঠিক কথা। 1-এর থেকে বড় কথাটা বলতে হবে, ঠিক আছে? 1-এর থেকে বড় যে সমস্ত সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়েই ভাগ যায় আর কোনো দিয়ে ভাগ যায় না তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। এমনি বললে অনেকে বলে যে 1 1 এবং আর শুধুমাত্র ওইটাই ফ্যাক্টর থাকবে আর কোনো থাকবে না, 1 এবং ওই সংখ্যা দিয়েই ভাগ যাবে এমন সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে, ঠিক আছে? এমন এটা অনেকেই বলে। যেমন কেউ বললো যে স্যার 2, যেমন 2-কে 1 দিয়ে ভাগ যায় আর 2 দিয়ে ভাগ যায়। আমরা যে কোনো মৌলিক সংখ্যা মানেই আমরা বলবো যে ওর উৎপাদক বিশ্লেষণে শুধুমাত্র ও থাকবে আর 1 থাকবে, আর কেউ থাকবে না। 1 আর ও বাদে আর কেউ ওর উৎপাদক বিশ্লেষণ করলে থাকবে না। যেমন আমরা 5কে উৎপাদক বিশ্লেষণ করলে কেমন করতে পারি? 1 × 5, আর কোন রকম ভাবে লিখতে পারি না। তো 5 একটা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা তাহলে কি বলছে যে 1-এর থেকে বড় হতে হবে, ডেফিনেশনটা এইভাবে, 1-এর থেকে বড় হতে হবে 1 এবং ওই সংখ্যা বাদ দিয়ে আর কোনো দিয়ে ভাগ যাবে না। তোমাকে এখন দিয়ে দিয়েছে 15, দিয়ে বলছে 15-র উৎপাদক গুলি লেখো, তখন তুমি লিখলে 1, 3, 5, 15, এগুলো হচ্ছে উৎপাদক। এবার তোমাকে যদি বলে যে এদের মধ্যে মৌলিক উৎপাদক গুলি বলো, তাহলে কোনটা হবে? তোমাকে যদি বলে মৌলিক উৎপাদক বলো তখন কি হবে? 3, 5, 15। 3, 5 এই দুটো হবে, 15 তো হবে না। 15 মৌলিক উৎপাদক কি করে হবে? 15-র মধ্যে তো 3 ফ্যাক্টর আছে, 5 আছে, 15কে তো এগুলো তো সব তার ফ্যাক্টর। মৌলিক উৎপাদক কাকে বলে? মৌলিক কোনটা? এগুলো মৌলিক তো। মৌলিক সংখ্যা কাকে বলে? যাকে 1 এবং ওই সংখ্যা বাদ দিয়ে আর কোনো দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। 1-এর থেকে বড় নাম্বার, তো 3 আর 5 একমাত্র মৌলিক সংখ্যা, তাই তো? এছাড়া আমরা মৌলিক সংখ্যা কি করে বের করতে হয় সেগুলোও চেক করা শিখেছি নাম্বার সিস্টেম টপিকে। মৌলিক সংখ্যা কি করে বের করতে হয়, কোন নাম্বার মৌলিক কিনা সেটা যাচাই করাও শিখেছি। আশা করি বোঝাতে পেরেছি। যেমন তুমি 24 করেছিলে, 24কে ভেঙে উৎপাদক বিশ্লেষণ করেছিলে, সেখানে মৌলিক উৎপাদক কি কি ছিল? 24-এর মৌলিক 3, উৎপাদক কি কি ছিল? 24-এর মৌলিক 2, উৎপাদক কি 2 ছিল? আর 2 3 2 3 2, 3 2 আর আমরা 3। ভেঙেছিলাম এরকম ভাবে, আমরা দেখেছিলাম এরকম ভাবে ভাঙা যাচ্ছিল। এই যে উৎপাদক গুলো ছিল তাদের মধ্যে মৌলিক উৎপাদক কোনগুলো? মৌলিক উৎপাদক 2 আর 2 3। 3 4 4 হবে? 4-এর মধ্যে 2 ফ্যাক্টর না আছে। না 4, 2 2 4, 4 হবে না। 2 2 4, 4-এর মধ্যে কে কে আছে? 1 আছে, 2 আছে, 4 আছে না? 4-কে তো 1 দিয়েও ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়। মৌলিক সংখ্যা তাকেই বলবে যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে আর কোনো ফ্যাক্টর থাকবে না। তো এই জন্য 2 আর 3 শুধু মৌলিক সংখ্যা হবে, 4 মৌলিক সংখ্যা হবে না। বোঝাতে পেরেছি? সবাই ক্লিয়ার তো? মৌলিক উৎপাদক কি বা মৌলিক গুণনীয়ক কি বুঝেছো সবাই? তাহলে প্রথমে গুণনীয়ক বা উৎপাদক কি বললাম, তারপর কি বললাম মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক কি, সেটা বুঝলে সবাই? ওকে, এবার ভালো করে শোনো। এবার যে কথাটা আমি বলতে চাইছি যে পরস্পর মৌলিক একটা কথা আছে, পরস্পর মৌলিক, ঠিক আছে? এইটাকে ইংলিশে কোপ্রাইম কথাটা ব্যবহার করা হয়, লিখে রাখতে পারো টার্মটা, কোপ্রাইম বলা হয় ইংলিশে। পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক মানে কি বলতে চাইছে? বলছি তোমাকে আমি দুটো সংখ্যা দিয়ে দিলাম, ঠিক আছে? দুটো সংখ্যা দিয়ে দিয়েছি,
এরকম ভাবে। তো বলছে এদের মধ্যে দেখো তো কোনো কমন আছে কিনা, এদের মধ্যে কি কোনো কমন আছে? মানে এমন কোন সংখ্যা আছে একেও ভাগ করবে একেও ভাগ করবে, এক বাদে এই 5 আর 11কে ভাগ করবে এমন কি কি সংখ্যা আছে বলো তো? 5 আর 11 দুজনকেই ভাগ করবে, কে বলবে? এক ছাড়া আর কিছু নেই তো। এক ছাড়া আর কিছু নেই। 5 আর 11 দুজনকে ভাগ করবে, এক ছাড়া আর কিছু নেই। বুঝেছো? তো ওই যে এক ছাড়া কিছু নেই বললে, এই তখনই যদি দুজনের মধ্যে দেখো এরকম কেস থাকে, এক ছাড়া আর কোনো উৎপাদক পাচ্ছ না তুমি ওদের মধ্যে, ঠিক আছে, ওদের মধ্যে কমন আর কোনো উৎপাদক পাচ্ছ না। হতে পারে তুমি 5কে ভাঙলে 1 আর 5, 11কে ভাঙলে 1 আর 11, কিন্তু এদের মধ্যে কমন উৎপাদক কোনটা? কমনটা হচ্ছে 1। তো আমরা তাকে বলবো কি, যখনই এরকম ঘটনা হবে শুধু এক কমন থাকবে, তখন আমরা বলবো পরস্পর মৌলিক। আমি কথাটা আবার একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ভালো করে দেখো। ধরো তোমাকে আমি দিলাম 5 আর 12, এটা দিয়ে দিয়েছি। তুমি 5কে যদি উৎপাদক বিশ্লেষণ করতে তাহলে কি কি পেতে? 1 পেতে, 5 পেতে। 12কে যদি উৎপাদক বিশ্লেষণ করতে তাহলে কি কি পেতে? 1 2 3 4 6। 1 2 3 4 6 12 এইগুলো পেতে। এবার বলো তো এর যে 6 উৎপাদক আর এর যে উৎপাদক এর মধ্যে কমন কি আছে? এক। কমন কি আছে? 1। বলছে 1 শুধু যদি কমন থাকে আর যদি কোনো কমন না থাকে, তখন আমরা বলবো যে এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক। কথাটা বোঝাতে পারলাম? তো পরস্পর মৌলিক কখন বলবো? যদি দুজনের মধ্যে উৎপাদক গুলোর মধ্যে এর উৎপাদক আর ওর উৎপাদক যদি দেখি একই শুধু কমন থাকে, একই একমাত্র নাম্বার যে একেও ভাগ করে একেও ভাগ করে, এমন যদি কেস হয় তখন আমরা বলবো যে এই দুটো নাম্বার পরস্পর মৌলিক। এই কথাটা সবাই বুঝেছো কিনা একবার কনফার্ম করো, কারণ অনেক পরীক্ষায় কিন্তু দুটো নাম্বার দিয়ে দেয়, দিয়ে বলে পরস্পর মৌলিক কিনা বলো, পরস্পর মৌলিক সংখ্যা কিনা বলো। সবাই একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। হ্যাঁ, আরেকবার বলুন, কথাটা না একদম কেটে গেছিল। বলছি তুমি একটা কাজ করো, 6 দিলাম, 8 দিলাম আর 12 দিলাম, ঠিক আছে, তুমি 6 এর উৎপাদক গুলো লেখো, 8-এর উৎপাদক লেখো, 12-র উৎপাদক লেখো। 6 এর উৎপাদক লেখো কি কি আছে, 8-এর উৎপাদক স্যার, কি কি 1 আছে 2 লেখো। 3 6। 6 এর হচ্ছে 1 2 3 3 6। 6। 8-এর কি হবে? 1 2 4 1 2 8। 4 4 8। 8। 12-র কত হবে? 1 2 3 1 2 3 4 4 6 6 12। 6 12। তাহলে তুমি এই যে লিখেছো, দেখো তো এদের তিনজনের মধ্যে কমন কি আছে? এক তিনজনের আছে, মধ্যে কমন কি? আছে 3 না 3 এক তিনজনের মধ্যেই কমন কমন থাকতে আছে, হবে। 1 আর 1 2। সবার কমন মধ্যে আছে, আছে, 2 কমন আছে, 2 কমন আছে, আর কিছু নেই। আর কিছু নেই। তো যদি দেখো তিনজনের মধ্যে কমন শুধু 1 থাকতো যদি, তখন তাদেরকে পরস্পর মৌলিক বলতে। যদি কমনে শুধু 1 থাকতো তাহলে পরস্পর মৌলিক বলতে। এবার যদি কমনে তুমি এখানে 1 বাদেও আর একটা পেয়েছো, সেটা কত? 2, তাহলে বলবে 6 8 12 এর সাধারণ উৎপাদক হলো 2। কথাটা লিখে রাখো, 6 8 12 এর কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক হলো 2। কথাটা লিখে রাখো, কমন ফ্যাক্টর ইংলিশে বলে কমন ফ্যাক্টর বা কমন ডিভাইজার। কমন ফ্যাক্টর বলে ইংলিশে, আর বাংলায় বলে সাধারণ উৎপাদক। 6 8 12 এর সাধারণ উৎপাদক হলো 2। 6 8 12 এর সাধারণ উৎপাদক হলো 2। যদি এই সাধারণ উৎপাদকটা 1 হয়ে যায় আর কিছু না পাওয়া যায়, তখনই আমরা পরস্পর মৌলিক কথাটা ব্যবহার করব। বোঝাতে পেরেছি? তাহলে তোমরা একটা করো দেখি, 6 18 আর 24 করো দেখি, এটা কে কে পারে দেখি। আমরা তাহলে কি ভাষাটা ব্যবহার করলাম? কমন ফ্যাক্টর বা কমন ডিভাইজার।
কমন ফ্যাক্টর বা কমন ডিভাইজার। স্যার 2 আর 3। 2 ছয়কে 3 ভাঙলে 6 ছয়কে কি কি 6 পাচ্ছ? 1 2 3 1 6। 2 3 6। 18কে ভাঙলে কি কি পাবে? 1 1 2 2 3 3 6 6 9 9 18। 1 2 এরকম পাচ্ছ তো, 1 2 3 6 9 18। 24কে ভাঙলে কি পাবে? 1 2 1 3 2 4 3 4 6 8 1 6 2 8 3 4 12 6 14। 8 12 24। এই তো 1 2 3 4 6 8 12 24। এবার বলো তো কমন 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 যেটা কমন ডিভাইজার বা সাধারণ উৎপাদক কোনগুলো? 1 কমন 2 ডিভাইজার 3 বা 6 সাধারণ কোনগুলো? 1 এক 2 3 6 2 আর কে? 3 3 3 6 আর কে? 6 6 6। আর কেউ আছে? না। নেই। এবার মন দিয়ে শোনো, সবাই মিউট করে দাও, দিয়ে মন দিয়ে শোনো। এই যে তুমি এগুলোকে কি বললাম? সাধারণ উৎপাদক, কমন ডিভাইজার। সাধারণ উৎপাদক, কমন ডিভাইজার বা কমন ফ্যাক্টর, সিডি সিডি পেয়ে গেছি। তোমরা যে জিসিডি কথাটা পড়েছো, জিসিডি যে কথাটা আমি আগেই বললাম, গ্রেটেস্ট কমন ডিভাইজার, বা এইচসিএফ কথাটা বললাম, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, তো সেই কমন ডিভাইজার বা কমন ফ্যাক্টর পেয়ে গেছি। কমন ডিভাইজার বা কমন ফ্যাক্টর লাস্টের সিএফ বা সিডি, এই কথাটা কিন্তু পেয়ে গেলাম। 6-এর ক্ষেত্রে, 18-এর ক্ষেত্রে, 24-এর ক্ষেত্রে তুমি কমন ডিভাইজার বা কমন ফ্যাক্টর যেগুলো পেলে সেগুলো কি কি? 1 2 3 6। এবার তাদের মধ্যে গ্রেটেস্ট কোনটা গো, বড় কোনটা? তাদের মধ্যে গ্রেটেস্ট কোনটা, বড় কোনটা? 6 6। 6 হচ্ছে বড়, তো 6টাকে আমরা বলবো গ্রেটেস্ট কমন ডিভাইজার, যেটাকে আমরা জিসিডি বলি বা এইচসিএফ বলি, বাংলায় গসাগু বলি। হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা জিসিডি বলি, গ্রেটেস্ট। এই যে কমন ফ্যাক্টর গুলো বের করলাম, এদের মধ্যে যেটা সব থেকে বড় হবে তাকে আমরা গসাগু বলি। তুমি বলবে স্যার এ তো অনেক টাইম গেল। আমি তো টাইম পরে কমাবো, আগে আমি তোমাকে বেসিকটা শেখাচ্ছি। আজকে আমি তোমার বেসিকটাকে ক্লিয়ার করছি, যেগুলো অনেক আগে তুমি ভুলে গেছো সেটা আগে ক্লিয়ার করছি, তারপর আমি শর্টকাট টেকনিকে যাব। তাহলে 6টা সাধারণ গুণিতক, তাই তো? গুণিতক কথাটা আমি ব্যবহার করিনি এখানে, গুণনীয়ক। এখনো পর্যন্ত সরি, গুণিতক কথাটা গুণনীয়ক। আসেনি। হ্যাঁ, 6টা সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক, গুণনীয়ক বা তুমি উৎপাদক কথাটা মনে রাখবে, দিলে তোমার সুবিধা হবে, বা ইংলিশে কমন ডিভাইজার বলবে। তোমার সবকটা কমন ডিভাইজার কি কি, টোটাল কমন ডিভাইজার কি কি পেলে, বা কমন ফ্যাক্টর কি কি পেলে, সাধারণ গুণনীয়ক কি কি পেলে? 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 1 রয়েছে, 6 2 রয়েছে, রয়েছে। 3 রয়েছে, 6 রয়েছে। এদের মধ্যে বড় কে? 6। 6কে আমরা গ্রেটেস্ট কমন ডিভাইজার বা এইচসিএফ বলবো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বা যেটাকে গসাগু বলো। তাই তোমাকে যদি কেউ কোশ্চেন করতো, যদি তোমাকে বলতো 6 18 24-এর গসাগু বলো, তাহলে তুমি কি বলতে? 6 হবে এদের গসাগু, যেটাকে তুমি হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা জিসিডি বলছো। বোঝাতে পারলাম? সবাই এই পর্যন্ত বুঝেছো কিনা একবার কনফার্ম করো। সবাই এই পর্যন্ত বুঝেছো কিনা একটু কনফার্ম করো। হ্যাঁ, তাহলে সাধারণ উৎপাদক কত হবে? সাধারণ উৎপাদক তো সবকটা হলো, 1 2 3 6, চারটেই আচ্ছা, সাধারণ এই যে উৎপাদক। সবকটাই সাধারণ উৎপাদক। সবকটাই সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক কথার মানে কি? কমন ফ্যাক্টর। বলছি এদের মধ্যে কমন ফ্যাক্টর কি আছে বলো। সেগুলো সবকটাই সাধারণ উৎপাদক, বুঝেছো? এবার তাদের মধ্যে গ্রেটেস্ট যেটা, তাকে আমরা গ্রেটেস্ট কমন ডিভাইজার বা গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বলবো, যেটাকে আমরা গসাগু বলছি। গসাগুর ফুল ফর্ম লিখে রাখো খাতায়, আমি যদিও মনে রাখা টেকনিক বলে দেবো, কিন্তু আপাতত লিখে রাখো। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগুর ফুল ফর্ম লিখে রাখো, অনেক পরীক্ষায় আসে, দিয়ে দেয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ইংলিশে বলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গ্রেটেস্ট কমন ডিভাইজার, জিসিডি। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, জিসিডি, বাংলায় বলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, শর্ট ফর্মে বলা হয় গসাগু। তোমরা একটা করো, ছোট্ট অঙ্ক দিচ্ছি, 15 আর 24 দিলাম, যে বলছি বলো তো এদের গসাগু কত হবে?
করো, চেষ্টা করো। এখন পর্যন্ত যা শিখিয়েছি তার মতো করে করো, পরে আমি শর্টকাট দেখাবো। এখন পর্যন্ত যা বলেছি তার উপর বেস করে তুমি করো। পনেরো এবং 24-এর গসাগু কত হবে? স্যার 3 হবে। 3 হবে বলছে। হ্যাঁ 3ই হবে। হ্যাঁ 3 হবে। 3 বলছে। 15 আর 24-এর গসাগু বের করো। তিন তিন 3 হবে। 15 আর 24-এর গসাগু বের করো। চলো, তাহলে তোমরা নর্মালি যে টেকনিক শিখেছি সেই অনুসারে তোমরা কি করবে? 15 মানে 1 ইন্টু 15, 3 ইন্টু 5 লিখে নিয়েছো, এগুলো এর বেরিয়ে গেল। 24-এর যখন বের করতে যাবে কি লিখবে? 1 24, 2 12, 3 8, 4 6, এইগুলো লিখে ফেললে। এবার এদের মধ্যে তুমি আগে দেখলে কমন কি কি আছে। কমন দেখলে 1 কমন আছে, 3 কমন আছে, আর কমন আছে কিছু? আর দুজনের মধ্যে কোনো কমন নেই। 1 এবং 3-এর মধ্যে সব থেকে বড় কোনটা? তুমি বললে স্যার বড় হচ্ছে 3। তো 3 যেহেতু বড়, তাই আমরা 3-কে বলবো গ্রেটেস্ট কমন ডিভাইজার বা গসাগু। কিন্তু একজন বলছে স্যার এরকম করতে গেলে তো অনেক টাইম চলে যাবে, আমরা তাড়াতাড়ি কি করে করব? এবার শোনো মন দিয়ে, তাড়াতাড়ি কি করে করব। প্রথম কথা আমি ছোটবেলার কথাতে করছি, আগে ছোটবেলার মতো করছি। 15 আর 24 দিয়েছি, তোমাকে গসাগু বের করতে বলছি। তুমি কি করবে? তুমি দেখবে দুটোকে ভাগ যাচ্ছে কি দিয়ে। সবসময় চেষ্টা করবে সর্বাধিক কি দিয়ে ভাগ যায়। 15 আর 24-কে বলো তো, 15 আর 24 দুটোকে একসাথে ভাগ যাবে কি দিয়ে? 3 3 3 দিয়ে দিয়ে ভাগ স্যার। যাবে। 3 5 15, 3 আসছে 24। আর কোনো ভাগ যাবে? দুটোকে একসাথে ভাগ যাবে কি আর কোনো? না স্যার, যাচ্ছে এক না। ছাড়া আর কিছু যাবে না। এইখানে যেটা থাকবে সেটা হয় গসাগু। এইখানে যেটা থাকে তাকে বলে গসাগু। ঠিক আছে, এইখানে যেটা থাকবে তাকে বলা হয় গসাগু। তাহলে কেউ আমাকে বলতে পারবে 70 আর 385-র গসাগু কত হবে? করো দেখি, দেখি কে পারে। 70 আর 385-র গসাগু কত হবে? 5। 5 বলছে। 5 হবে স্যার। সবাই বলবে। হ্যাঁ স্যার 5। স্যার 5 হবে। ভাগ যাওয়ার নিয়মগুলো খুব ভালো করে পড়বে। আমি ইউটিউবেও ভাগ যাওয়ার নিয়মগুলো দিয়ে দিয়েছি, তো ওগুলো ভালো করে দেখবে, তবে তোমার কিন্তু খুব সুবিধা হবে। ভাগ যাওয়ার নিয়মগুলো যত ভালো পড়বে তত তোমার এইগুলো করতে সুবিধা হবে। তো 5 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি ছিল? শেষে 5 বা 0 থাকলে 5 দিয়ে ভাগ যায়। তোমরা এটা 5 দিয়ে ভাগ করতে যাব, ভাগ করার সময় স্টুডেন্ট বলছে স্যার আমি তো নামটা ঠিক করতে পারছি না। তুমি নর্মালি 7 করো না, 5 একে 5, 2 20, 5 4 20, তারপর 5 38 আছে, 5 7 35, 5 7 35, তাহলে আর কত বাঁচলো? 3 3 5 3 আর 35, 5 7 35, এইভাবে করবে তুমি। 385-কে 5 দিয়ে যেমন নর্মাল ভাবে ভাগ করো সেইভাবে ভাগ করে করে করবে, যে 5 7 35, 3 আরো 3 বেঁচে গেল 35, 5 7 35। তো এই দাঁড়াচ্ছে, আর তো কোনো দিয়ে ভাগ যাচ্ছে না। স্যার তাহলে তোমার 375 দিয়েছিলেন, এইটা হলে তো 7 দিয়ে যাবে। বলো কি বলছে? 300 কত দিয়েছিলাম আমি? 375 দিয়েছিলেন। এটা 7 দিয়ে যাচ্ছে? 14 আর 77 7 দিয়ে যাচ্ছে তো। হ্যাঁ যাচ্ছে তো। আবার আমি 375 বলেছিলাম। হ্যাঁ স্যার। ও আচ্ছা। স্যার 85 লিখেছি তো।
375 বলেছিলাম বলছে। না 85 ছিল, 385 তো ছিল। 385 বলেছিলাম আমি মনে হচ্ছে। হ্যাঁ 385 ছিল, 70 আর 385। 70 আর 385। তাহলে তো 7 দিকেও যাবে। ভুল করেছো তোমরা। 70 আর তাহলে তো 385 দুটো বলেছিলাম, ঠিক আছে। তো এবার তাহলে প্রথমে আমি কি 35 হবে স্যার। হ্যাঁ, প্রথমে আমি 5 দিয়ে দিলাম। 5 দিয়ে আমি দেখতে পাচ্ছি এটা 5 দিয়ে ভাগ যাচ্ছে, তো 5 দিয়ে দিলাম, দিলে এটা কত দাঁড়ালো? 14 হলো। এটাকে আমি দেখছি 5 দিয়ে ভাগ করবো, 5 7 35, 3 35, 5 7 35 ভাগ করে, যেমন নর্মালি 385 কে যেমন 5 দিয়ে ভাগ করে তেমনিই করছি আমি, কিন্তু এখানে লিখছি এরকম ভাবে 5 7 35, 5 7 35 এখানে যেমন লিখে লিখে করা হয়, আমরা এখানেই করছি সেটা 5 7 35, 3 এইবার রকম ভাবে, ঠিক আছে। এবার দেখো দুটোকে আবার 7 দিয়ে যাচ্ছে, দুটোকে আবার 7 দিয়ে যাচ্ছে, 2 আর 11, আর কোনো ভাগ যাবে না, আর কোনো ভাগ যাবে না, 7 দিয়েও যাচ্ছে। এবার এই দিকে যেটা এমন এমন নাম্বার গুলো পাবে যেটা দুজনকেই ভাগ করবে, তাদের যে গুণফল হবে সেটাই তোমার হবে গসাগু। এইটা হবে তোমার গসাগু, এইটা 5 আর 7-এর গুণফলটা হবে তোমার গসাগু। তো তোমাকে যদি বলা হয় 70 আর 385-র গসাগু কত, তুমি বলবে স্যার 35। তোমাকে যদি বলা হয় 70 আর 385-র গসাগু কত, তুমি বলবে স্যার 35। বোঝাতে পারলাম সবাইকে? সবাইকে বোঝাতে পেরেছি? একবার কনফার্ম করো সবাই বুঝতে পারলে কিনা, একবার কনফার্ম করো হাতের সাইন ব্যবহার করে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এটার লসাগু কোনটা হবে? লসাগু হচ্ছে এই যে লাস্ট পর্যন্ত তুমি যা পেলে আচ্ছা, সবকটা, আমি পরে বলবো। আরেকটা বিষয় একবার বুঝিয়ে দিন, বুঝতে পারলাম না। কোনটা গো? আচ্ছা স্যার, শোনো আমি লসাগুর দেখাচ্ছি। মতো। লসাগু এখনো বলিনি, আমি শুধু জাস্ট গসাগু বললাম। লসাগু এখনো বলছি না, আমি পরে বললাম 70 আর 385 দেওয়া হয়েছে, যেটা দিয়ে ভাগ যায় ভাগ দিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত দুটোকে ভাগ করা যায় ততক্ষণ পর্যন্ত তুমি ভাগ করে যাও। বুঝতে পারলে? বিভাজ্যতার নিয়ম জানো তো, 16 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম জানলে তোমার সব অঙ্ক হয়ে যাবে, অতও লাগবে না, 10-এর মধ্যেই সব হয়ে যাবে। তো এবার যতক্ষণ পর্যন্ত দুটো দিয়ে ভাগ যায় ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকো, এই রেজাল্টটা যেটা দাঁড়াবে এটাই হবে তোমার গসাগু, এইদিকে রেজাল্টটা হবে গসাগু। আর যদি কেউ বলে স্যার লসাগু কত, তাহলে এই সবের গুণফল, এই পুরোটার গুণফল হচ্ছে লসাগু। আর আর গসাগু হচ্ছে মানে 5 আর 7-এর গুণফল, তাই তো? 5 আর 7-এর গুণফলটা হবে গসাগু, বাম দিকে যেটা দিয়ে দুজনকেই ভাগ যাচ্ছে। বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? আর কারো কোনো হ্যাঁ কোশ্চেন স্যার। নেই তো? এবার শোনো, ছোটবেলাতে না একটা ভাগ পদ্ধতিতে গসাগু শেখানো হতো, ছোটবেলায় একটা ভাগ পদ্ধতিতে গসাগু শেখানো হতো, সেটাও আমি শিখিয়ে রাখছি যদি কেউ ছোট বাচ্চা পড়াও, যাতে তোমাদের সুবিধা হয় আর কি। যে তোমাকে বলছে 70 আর 385-র গসাগু বের করতে ভাগ পদ্ধতিতে। অনেক সময় ছোটবেলাতে 2-3-তে যখন বাচ্চারা পড়ে তাদেরকে এরকম বলে যে ভাগ পদ্ধতিতে 70 আর 385-র গসাগু বের করো। তখন কিভাবে করা হয়? তখন 385-কে মাঝখানে, যেটা বড় থাকে তাকে মাঝখানে লিখে দেওয়া হয়, দিয়ে 70 দিয়ে ভাগ করা হয়। 70 দিয়ে কতই ভাগ যাবে? 70 দিয়ে কত হাইয়েস্ট ভাগ যাবে বলো? 5। দেখো তুমি শূন্য তো পাবেই, এখানে 5 দিয়ে যদি করো 7 5 35, 350 আসে, 70 5 350 করে ফেললে কত নামবে? 5 থেকে 0 বাদ দিলে 5, 8 থেকে 5 বাদ দিলে 3 নামলো। এবার ভালো করে মন দিয়ে শুনবে, যেটা অবশিষ্ট বেঁচে গেল, এখন এইখানে আমরা ভাগের সাইন ব্যবহার করব, যেটা দিয়ে আগে ভাগ করেছিলাম সেইটা এখন এই মাঝে এসে বসবে। আগে যে রাজা ছিল এখন সে প্রজা হয়ে যাবে, এরকম ব্যাপার, ঠিক আছে? শোনো কথাটা ভালো করে বোঝো, আমি এরকম ভাবে বলছি, এ ছিল আগে রাজা, এ ছিল আগে রাজা, এ ছিল সেনাপতি। পরে কি হলো? এর রেজাল্টটা, এ যখন ধীরে ধীরে বুড়ো হতে থাকলো, যেমন বাড়িতে হয় কি, বাড়ির সব থেকে হেড কে? বাবা থাকে প্রথমে। এবার কি হচ্ছে, ছেলে যখন বড় হয়ে যায়, বাবা যখন বয়স হয়ে যায়, তখন টাকা পয়সা সবকিছু দায়িত্ব কে সামলায়? ছেলে সামলায়। তেমনি এ হচ্ছে বাবা, ভাবো, এ হচ্ছে বড় আর এ হচ্ছে ছোট ছেলে। তো বাবার ধীরে ধীরে বয়স হচ্ছে, বাবা এখন কি হচ্ছে, বুড়ো হয়ে গেছে। তো এই রেজাল্টটা, এইটা দাঁড়িয়ে গেল বাবার রেজাল্ট। আর এটা হচ্ছে ছেলে, ছেলে তখন কি হয়ে গেল, এখন বাড়ির মালিক, তো ছেলে হয়ে যাবে তখন মিডিলে, ঠিক আছে? তো এইভাবে তুমি কি করবে, যে
যেটা অবশিষ্ট বাঁচলো সেটা দিয়ে ভাগ করবে। কাকে? আগে যে ভাগ করতো এখন তাকে ভাগ করব। তো 35 দুনে 70, যতক্ষণ পর্যন্ত ভাগ না যায় ততক্ষণ পর্যন্ত এই প্রসেস করে যেতে হয়। যখনই ভাগ চলে যাবে তখনই তুমি বলবে এটাই হবে তোমার গসাগু, এটাই হবে তোমার গসাগু। 385 কে প্রথমে 70 দিয়ে ভাগ করলাম, ভাগ যদি চলে যেত তাহলে 70 হতো আমাদের গসাগু, কিন্তু এখানে ভাগ যায়নি, অবশিষ্ট বেঁচে গেছে, তো আমাদের এইটা চলে এলো এখানে। আবার ভাগ করব, ভাগ করার পর দেখলাম যেটা দিয়ে ভাগ করেছিলাম, যদি ভাগ পুরো চলে যায়, যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা হবে আমাদের গসাগু। যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা হবে গসাগু। যেমন তোমাকে আমি বললাম 3 আর 15 গসাগু বলো, তোমাকে বললাম 3 আর 15 গসাগু বলো, তুমি কি করবে? 15 লিখলে, 3 দিয়ে ভাগ করতে গেলে বললে স্যার 3 5 15, ভাগ নেই স্যার, ভাগশেষ আর কিছু নেই, তাহলে তুমি বলবে এটা গসাগু। যদি ভাগশেষ শূন্য হয়ে যায় তাহলে এটা হবে গসাগু। বোঝাতে পেরেছি সবাইকে? একবার কনফার্ম করো হাতের সাইন ব্যবহার করে, বুঝলে কিনা? একবার হাতের সাইন ব্যবহার বড় করে। বড় নাম্বার গুলো গসাগু বের করতে গেলে সব সব করে দেবো আমি, চিন্তা করো না, আস্তে আস্তে। এটা বুঝেছো সবাই? একবার কনফার্ম করো। ধীরে 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 ছোট থেকে বড়তে যেতে হবে, হঠাৎ করে গেলে চাপ হয়ে যাবে। তোমাকে দিয়ে দিলাম আমি 102 দিয়েছি আর 187 দিয়েছি, দিয়ে বলছি চলো গসাগু বের করো, তুমি যেমন খুশি করো। আচ্ছা ভাগ পদ্ধতিই করো, ভাগ পদ্ধতিতে করো, দেখি কে কে পারে। 102 আর 187 গসাগু বের করতে বলছি, ভাগ পদ্ধতিতে করো। ভাগ পদ্ধতিতে করো। 17। 17 বলছে। সেভেন্টিন। 17 বলছে। হ্যাঁ স্যার 17 হয়েছে। বেশ, 102 আর 187 গসাগু বের করতে বলছে। মাঝখানে 187 লিখবে, 102 দিয়ে ভাগ যাবে, প্রথমে 102 একে 102, কত বেঁচে থাকবে? 7 থেকে 2 বাদ দিলে 5, 8 থেকে 0 বাদ দিলে 85। এখন মাঝখানে কে চলে আসবে? 102, 85 একে 85, 12 থেকে 5 বাদ দিলে 7, 9 থেকে 8 বাদ দিলে 1, এটা হয়ে গেল 17। এবার কে চলে আসবে? যাকে দিয়ে ভাগ করি সেই তারপরে চলে আসবে, তাকে আবার ভাগ করতে হবে। 17 5 85, ভাগ চলে গেছে, যখনই ভাগ শেষ তখনই যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটাই হয়ে যাবে আমাদের গসাগু। অতএব আমাদের 17 হবে গসাগু। আর যদি ভাগটা শেষ না হয় তাহলে কি ভাগ হবে? শেষ হবেই, হবে, এক সময় গিয়ে শেষ হবেই, এমন কোনো শেষ হবে না এমন হতে পারে না, এক সময় গিয়ে শেষ হবেই। বুঝেছো? হ্যাঁ স্যার। স্যার শেষ আরেকটা দিন হবেই, ভাগ পদ্ধতিতে করব। এক সময় গিয়ে শেষ হবেই, শেষ হবে না এমন কোনো কথা নেই। তুমি কি সারা জীবন পড়বে? সারা জীবন পড়াশোনা নিশ্চয়ই করবে না, একটা টাইমে গিয়ে পড়াশোনা বন্ধ করবে। সবকিছুর শেষ আছে, সবকিছুরই শেষ আছে। চলো এটা করে ফেলো। সবকিছুর শেষ আছে। ফর্টি টু। 42 বলছে। হ্যাঁ স্যার 42। 42 বলছে। স্যার এখনো হয়নি, একটু করি। হ্যাঁ করো তুমি, এখনো টাইম আছে। 42। 42 স্যার। যত দিয়ে তুমি দেখতে পাচ্ছ যেটা দিয়ে নর্মালি ভাগ যায় সেগুলো দিয়ে ভাগ করতে থাকো।
স্যার 42। বেশ, এবার শোনো, তোমরা তো ভাগ পদ্ধতিতে শিখলে, এমনি তোমাদেরকে এরকম ভাবেও শেখালাম, অনেক কিছু শিখিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু সমস্যা কি, এগুলো যা যা শেখালাম এগুলো সব ছোটবেলাতে, চাকরির জন্য না। তুমি যদি এই মুহূর্তে কোনো 2-3 বাচ্চাকে পড়াও, তার জন্য শেখালাম, যাতে তুমি কিছু উপার্জন করেও চলতে পারে, যাতে ভালো করে বাচ্চাকে পড়াতে পারো। কারণ আমাদের সব থেকে ভালো জায়গা আছে, মানে সব থেকে একটা শিশু সব থেকে ভালো জায়গা, মানে ওর বড় হওয়ার পিছনে মেন জায়গা হচ্ছে 1 থেকে 4, 1 to 4 এই ক্লাসে পড়া অবস্থায়। এই জায়গায় যদি ভালো টিচার পায়, তাহলে একটা বাচ্চা খুব ভালো হয়, সে ধীরে ধীরে তার কিন্তু ভয় কেটে যায়, ম্যাথকে ভালোবেসে ফেলে। কিন্তু এই জায়গায় যদি কোনো স্টুডেন্টকে ঠিকঠাক যত্ন না নেওয়া হয়, তখন কিন্তু ক্ষতি হয়ে যায়। আজকে তোমাদেরকে আমি ভালো করে এইগুলো শেখাচ্ছি কেন, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা টিউশন পড়াও, ছোট ছোট বাচ্চাকে পড়াও, তো যাতে তোমরা ভালো করে ওদেরকে শেখাতে পারো, ওদের যাতে ভবিষ্যৎ তুমি গড়তে পারো, ঠিক আছে, যাতে ওদের না ভবিষ্যৎ খারাপ হয়, সেই জিনিসটা হচ্ছে যাতে হয়, তার জন্য আমি এগুলো বললাম। এখনো পর্যন্ত চাকরির জন্য কিছু বলিনি, ঠিক আছে। এবার আমি চাকরির জন্য করতে যাচ্ছি। যেমন তোমাকে প্রবলেম দিয়েছিলাম কি, এখনই কত দিলাম, 84 আর 210 দিয়েছিলাম, তাই তো? এটাই দিয়েছিলাম তো? হ্যাঁ হ্যাঁ মন দিয়ে শুনবে, সবাই মন দিয়ে শুনবে। এই যে প্রবলেমটা আছে, তুমি না সব করার দরকার নেই, তুমি শুধু এই এইটাকে যেভাবে ভাঙতে পারো ভেঙে ফেলো, যেভাবে ভাঙতে পারো, তোমার যা যা মনে আসবে, মানে এটাকে তুমি যেভাবে ভাঙা যায়, তোমার যেভাবে মনে আসে, বা যদি কোনো নামটাই চলে আসে, তুমি যেমন খুশি এটাকে ভেঙে ফেলো। ওই ছোটবেলাতে অনেক সময় হয় না, বলে যেমন খুশি সাজো, এরকম একটা তোমাদেরকে বলতো না অনেকে, ছদ্মবেশ যেটাকে হ্যাঁ বলে, যেমন খুশি সাজো। তো যে যেমন খুশি সাজে, এখানে তেমনি আমি বলছি যেমন খুশি ভেঙে ফেলো। তাহলে তুমি কিভাবে ভাঙবে? একজন স্টুডেন্ট বলছে, স্যার 4-এর নামটাই যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, আমি 4 দিয়ে ভাগ যাচ্ছে দেখতে পাচ্ছি, 4 দুনে 8, 4 একে 4, স্যার আমি 21 আর 4-এ ভেঙে ফেলেছি। ভাঙতে পারে, কোনো প্রবলেম, ঠিক রেখেছে। কেউ বলে, স্যার আমি না অতটা বুঝতে পারছি না, 2 আর 42-এ ভাঙলাম, 2 দিয়ে যাচ্ছে, 2-4-এ 8, 2 দুনে 4, 2 × 42 করে ফেললাম। আমি বললাম, এদের মধ্যে যেটা ছোট, এদের মধ্যে যেটা ছোট তাকে তুমি যেমন খুশি সাজাও, যেমন খুশি ভেঙে ফেলো। বোঝাতে পেরেছি সবাইকে? এই পর্যন্ত বুঝেছো কিনা বলো? না স্যার এই বুঝতে পর্যন্ত পারছি না। না, বুঝতে পারলাম নাই। আমি বলছি তোমার কাছে কত আছে, 84 আর 210 আছে তো? এর মধ্যে ছোট কোনটা? এর মধ্যে ছোট কোনটা বলো? 84 84 84। 84। 84 কে শুধু তুমি ভেঙে ফেলো, 84 কে ভেঙে ফেলো। এই যে প্রথমে যখন ভেঙে লিখতে বলেছিলাম, 84 কে ভাঙলে কিভাবে ভাঙতে বলো? 2, 2-4-এ 8, 2 দুনে 4, 2-21, এইভাবে ভাঙতে তো? এই ভাঙতে তো বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার শোনো, আমি যে কথাটা বলতে চাইছি, যে এটা তো তুমি প্রথম প্রথম প্র্যাকটিস করছো বলে, অনেক সময় আমরা তো বিভাজ্যতার নিয়মগুলো জানি, তাই আমরা দেখো এখানে যখন দেখতে পাচ্ছি লাস্টের ডিজিটে 4 আছে, তাহলে আমরা ডিরেক্ট 4 দিয়ে ভাঙতে পারতাম না? মানে 4 দিয়ে ভাগ করতে পারতাম তো 84-কে? 4 দিয়ে ভাগ করতে পারতাম তো? 4 দুনে 8, 4 একে 4, হ্যাঁ 21 4-এ 84 বলে দিতাম, ঠিক আছে। বা কেউ বললো, স্যার আমি 4 দিয়ে পাচ্ছি না, 42 × 2 করতে পারি, মানে আমি 2-এর নামটাই জানি, 2-এর নামটাই ভাঙা শুরু করে দিলাম, 2 দিয়ে ভাঙলাম স্যার, এরকম করতে পারি। মানে আমি যে কথাটা বোঝাতে চাইছি, তোমাকে 84 আর 210 দেওয়া আছে, তুমি যেটা এদের মধ্যে যেটা ছোট তাকে তুমি ভেঙে ফেলো। তুমি যদি তাড়াতাড়ি ভাঙতে ভালো, খুব ভালো, আর যদি না ভাঙতে পারো, ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে চলে আসে। ওকে, আমি শুধু ছোটটাকে ভাঙতে বললাম। ওকে, এবার বলো তো, এই বড়টাকে এদের মধ্যে কি কি দিয়ে ভাগ যায় বলো? কি কি দিয়ে ভাগ যাবে বলো? 21 দিয়ে ভাগ যায়? হ্যাঁ বলো। স্যার। হ্যাঁ যাবে। 21 দিয়ে ভাগ যায়। 21 দিয়ে যদি ভাগ করো, তাহলে কত হয় গো? কত বাঁচে? 10 হয়, 10 ভাগ 10 হয়। বাঁচে, 10 বাঁচে। 21 দিয়ে যদি ভাগ করো, তাহলে 10 বাঁচে, তাই তো? এবার বলো তো, এই যে বাকি যে 2খানা 2 আছে, যে কোনো একটা 2 দিয়ে 10-কে ভাগ করতে পারবে? হ্যাঁ 5 2 হবে। বাঁচে কত গো? 10। 2 বাঁচে 10। আর ভাগ করতে পারবে? না। আর পারবে না। মন দিয়ে শুনবে কিন্তু কি বললাম। এখানে 210 ছিল, এখানে 210 ছিল,
আমি শুধু এটাকে ভেঙেছি, ভেঙে আমি বললাম 21-এর নাম 21 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ 210 আছে, 21 10-এ পুরো দিয়ে দিলাম। তারপর 2 আর 2, একটা 2 দিয়ে দেখলাম, মানে কাটাকাটি করছি সোজা কথা, দেখলাম আর করতে পারছি না। তাহলে তুমি কি কি দিয়ে কাটাকাটি করতে পারলে বলো তো, কি কি দিয়ে কাটাকাটি করতে পারলে? একটা 21 দিয়ে আর একটা 2 দিয়ে, এই টোটালটা হবে তোমার গসাগু। 21 আর 2 এটাই হবে তোমার গসাগু, 42 হবে তোমার গসাগু। এবার তুমি বলবে স্যার এই অঙ্কটা না হলে অনেক বড়, মানে এটা কোথায় হেল্প করবে? দেখো তোমাকে একটা বড় অঙ্ক দিয়ে দিয়েছে, খুব বড় অঙ্ক দিয়ে দিয়েছে, তোমার সেখানে উচিত মন দিয়ে শুনবে, আমি সব রকম নিয়ম শেখালাম কিন্তু এই কারণে, তোমাকে একটা বড় অঙ্ক দিয়ে দিয়েছে, তোমার সেখানে উচিত তুমি নর্মাল নিয়মে এইভাবে করে যাও, যাতে তুমি কি করো, কোনো জায়গায় না ভুল করো। ঠিক আছে? কারণ তাড়াহুড়ো করে বা ছোট করতে গিয়ে ভুল করার থেকে ভেঙে ভেঙে করা অনেক ভালো, আমি এটা প্রেফার করি। ঠিক আছে? যতটা তুমি যেভাবে পারো ছোট ছোট করে ভাঙলে এই দিকেটা তোমার হয়ে যায় গসাগু, আর এই পুরোটা নিয়ে নিলে হয় লসাগু, পুরোটা নিয়ে নিলে হয় লসাগু, এই দিকেরটা হয় গসাগু। ঠিক আছে? ছোট 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 ছোটতে ভেঙে ফেলা, এটা হচ্ছে একদমই নর্মাল নিয়ম। এবার কি হচ্ছে, অনেক অঙ্ক আমাদের না করে আমরা আনসার দিতে পারি, সেইগুলোর ক্ষেত্রে এই হ্যাবিটটা থাকলে অনেক স্টুডেন্টের সুবিধা হয়। কি হ্যাবিট? যেমন আমি তোমাকে কিছু প্রবলেম তুলে নিয়ে দেখাই, তোমাকে আমি বলে দিলাম 8 আর 15 দিয়ে দিলাম, ভালো করে বুঝবে, 8 আর 15 দিয়ে দিলাম, দিয়ে বললাম 8 আর 15-এর গসাগু কত হবে, 8 আর 15-এর গসাগু কত হবে, এটা তোমাকে দিয়েছে। ঠিক আছে? তুমি বলো, এই 8টাকে আগে ভাঙার চেষ্টা করো, ভাঙলে কি হবে বলো? 2 2 2, তাই না? 2 দুনে 4, 4 দুনে 8, কি তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ সবাই স্যার। বুঝেছো? এবার বলো তো, এই 15কে কি এই 2 এর মধ্যে কেউ ভাগ করে? না। ভাগ করে না, মানে এদের মধ্যে গসাগু তাহলে কি হবে? 1। 1 হবে। ভাগ করে না মানে গসাগু হবে 1। আমি আচ্ছা এটা এটা তোমাকে আমি দিয়ে দিলাম 16 দিয়ে দিলাম, 16 দিয়ে দিলাম, 8 আর 16 দিয়েছি, 2 হবে। ভেবে দেখো, 8 হবে, পুরো 8 হবে। পুরো 8ই হয়ে যাচ্ছে, দেখো 8 দিয়েই পুরো ভাগ ও চলে হ্যাঁ, যাচ্ছে। 8 হবে। এবার আমি তোমাকে একটা শর্টকাট টেকনিক শেখাই, শোনো ভালো করে, মন দিয়ে শুনবে। যদি কোনো দুখানা নাম্বার দেয় যেটা ছোট, এটা এই এই রেজাল্টটা দেখা যাচ্ছে ছোটর নামটাই আসছে, তুমি 8-এর নামটা যাচ্ছ, 8 একে 8, 8 দুনে 16, 8 তিনে 24 মিলে যাচ্ছে, তার মানে তুমি তো জানো গ্রেটেস্ট কমন ডিভাইজারকে গসাগু বলে। গসাগু মানে কি? গ্রেটেস্ট কমন ডিভাইজার, দুজনের মধ্যে সব থেকে বড় উৎপাদকটা। তাহলে দুজনের মধ্যে বড় উৎপাদক কে হবে গো? একে তো 1ও ভাগ করে, 2ও ভাগ করে, 4ও করে, 8ও করে, একে 1 করে, কারণ 8 দিয়ে এটাকেও ভাগ যাচ্ছে। আর আমি এখনই যে কথাটা বললাম যে 8 আর 16 আছে, তুমি ছোটটাকে ভেঙে ফেলো, বললে 2 2 2, 2 আসছে 16, 2 4 8, 2 2 সব দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই পুরোটাই হচ্ছে তোমার গসাগু, পুরো 8 দিয়েই ভাগ যাচ্ছে, সোজা কথা, পুরো 8 দিয়েই ভাগ যাচ্ছে। তোমাকে আমি দিয়ে দিয়েছি 16 দিয়ে দিয়েছি, 48 দিয়ে দিচ্ছি, গসাগু কত হবে? 16। 16 স্যার। 16 গসাগু হবে, কেন? পুরো 16 দিয়েই ভাগ 3 যাচ্ছে, 16 48। পুরো 16 দিয়েই ভাগ যাচ্ছে, অতএব গসাগু হবে 16। কথাটা কি বোঝাতে পেরেছি? তোমাকে 12 আর 90 দিয়ে দিয়েছি, 12 আর 90, 12 আর 90, বলো তো কি হবে? দেখি কে কে পারে। 12 আর 90 দিয়ে দিয়েছি, স্যার 6 হবে। 6 হবে বলছে। হ্যাঁ স্যার 6। 6 6। ছয় হচ্ছে। 6 হচ্ছে বলছে। বারোকে ছোট করে ভেঙে ফেললে কি হয়? 2 2 3, তাই তো? 2 3 4 3 12, ছোটতে ভেঙে ফেলবে, যতটা ছোটই ভাঙা যায়। একজন বলছে স্যার আমি 4 ইন্টু 3 করলাম, 4কে তো আবার 2 ইন্টু 2 করা যায়, এই জন্য সব থেকে ছোটতে ভেঙে ফেলবে।
দিয়ে এবার দেখো 3 দিয়ে ভাগ যায় 30, আবার 2 দিয়ে ভাগ যায় 15, তাহলে তোমার এইটা আর ভাগ যাচ্ছে না, তো 6 হচ্ছে তোমার এত। তাহলে সোজা কথায় কি দাঁড়ালো বলো তো? সোজা কথায় দাঁড়ালো দুজনকে দুজনকে ভাগ যাচ্ছে সর্বোচ্চ, যেটা আমি ওই রকম ভাবে করে করে দেখাচ্ছিলাম। ঘটনা তো তাই না? একটু ভাবে যদি ভেবে দেখো, 12 আর 90 আমি কি করতাম, 6 দিয়ে করতাম, 6 দুনে 12, 6 15, দুজনকে একসাথে ভাগ যাচ্ছে যেটা দিয়ে, দুজনকে একসাথে ভাগ যাবে যা দিয়ে, তাই হচ্ছে গসাগু। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো যত ধীরে ধীরে প্র্যাকটিস করবে তোমার স্কিল বাড়বে, ধীরে ধীরে তোমার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এবার একটু বড় প্রবলেমে গেলেই তখনই কি আসে, এই গসাগু বের করতে গিয়ে সমস্যাটা আছে। যেমন তোমাকে আমি দিলাম 243 দিয়েছি, 369 দিয়ে দিয়েছি, যে বলছি বলো তো এদের গসাগু কি হবে, চেষ্টা করো দেখি। 243 দিয়েছি, 369 দিয়েছি, দিয়ে বলছে গসাগু কত হবে বলো। দুজনকে কি কি দিয়ে ভাগ যাবে, দুজনকেই ভাগ যাবে এমন সংখ্যাগুলো, তাদের গুণফলটাই তোমার গসাগু হবে। নয়। 9 বলছে। বিভাজ্যতার নিয়মগুলো কিন্তু পড়বে তোমরা, হ্যাঁ, বিভাজ্যতার নিয়মগুলো তোমরা ভালো করে পড়বে, বিভাজ্যতার নিয়মগুলো ভালো করে পড়বে, দিলে দেখবে গসাগু লসাগু তোমার কাছে সোজা হয়ে যাবে। আজকে আমি বেশি, হচ্ছে। হ্যাঁ আজকে আমি বেশি চাপ দেবো না, তোমাদের কালকে পরীক্ষা আছে। দুটোকে আচ্ছা, একজন বলছে স্যার 243 কে তো ভাঙতে গেলে অনেক টাইম চলে যাবে, কারণ এইটা ভাঙতে গিয়ে তো আমার অনেক টাইম চলে যাবে। একদম ঠিক কথা। তুমি যদি 243 কে ভাঙতে যেতে, আমি কি বললাম, যে ছোট ছোট কিছু প্রবলেম যেটা ইজিলি করা যায় সেগুলো তুমি এরকম ভেঙে ভেঙে করতে পারো, ঠিক আছে। কিন্তু যদি তুমি দেখো যে আমার এরকম এত বড় নাম্বার, তাহলে তুমি হয় ভাগ পদ্ধতি ব্যবহার করে করতে পারো, অথবা আর একটা টেকনিক কি, দেখো তো দুজনকে কি কি দিয়ে ভাগ যায়, দেখো বলো তো, দুজনকে একসাথে ভাগ যাবে কি দিয়ে, আগে বলো 243-কে কি দিয়ে ভাগ যায় দেখে নাও। 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি ছিল গো? 3 দিয়ে যায়। 3 দিয়ে যায়, প্রথম কথা 3 দিয়ে যায়। 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি ছিল? 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি ছিল? সবগুলো যোগ করে যদি 3 দিয়ে যায় হ্যাঁ, এদের ডিজিট সাম করব, সেটা যদি 3 দিয়ে যায় তাহলে 3 দিয়ে যাবে। আচ্ছা, এদের ডিজিট সাম করলে কত দাঁড়াচ্ছে? 9। এটা ডিজিট সাম করলে কত হয়? 3 4 3 7 2 9, 9 দাঁড়াচ্ছে ডিজিট সাম। এর এর ডিজিট সাম কত হয় বলো? 18। তো দেখো 9 দিয়ে ভাগ যাচ্ছে না দুজনকেই, দুজনকেই 9 দিয়ে ভাগ যাচ্ছে। 3 আর 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম একই ছিল। ডিজিট সাম করো, টোটালটা যদি তোমার 3 দিয়ে ভাগ যায় তাহলে বলবে 3 দিয়ে যাবে, টোটালটা যদি 9 দিয়ে যায় তাহলে 9 দিয়ে যাবে। তো আমরা দেখলাম এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে। তো দুটো নাম্বারই 243 আর 369, 243 আর 369 9 দিয়ে ভাগ করলাম, 9 দুনে 18, 6 63, 9 7 63, এটাও 9 দিয়ে ভাগ করলাম, 9 4 36, 9 1 9, তাহলে 9 দিয়ে ভাগ চলে গেছে। এবার দেখবো আর কিছু দিয়ে ভাগ যায় কিনা এটা। এর দুজনকে আর 41 মানে তো 1 × 41 কোনোভাবে ভাঙা যায় না, আর দুজনকে কোনো দিয়ে ভাগ যাচ্ছে না, অতএব আমার গসাগু কত হবে? গসাগু হবে 9। একজন স্টুডেন্ট বলছে আমার কঠিন লাগছে এই বড় প্রবলেম, তো কি করব? যদি তোমার মনে হয় যে বড় প্রবলেম কঠিন লাগে, তখন তুমি কি করবে, বিভাজ্যতা ওই ভাগের নিয়ম করবে। 243 একে 243, এখান থেকে 9 থেকে 3 বাদ দিলে 6 নামলো, 6 থেকে 4 বাদ দিলে 2 নামলো, 3 থেকে 2 বাদ দিলে 1 নামলো, এখানে নেমে গেল 243। 126 একে 126 দিয়ে দিলাম, দিয়ে এখানে করতে পারো। এটা একটা কথা, এরকম ভাবে কন্টিনিউ করে যাবে, একটা টাইমে গিয়ে ভাগ মিলে যাবে। একজন বলছে না স্যার তাতেও বেশি টাইম যাচ্ছে, তাহলে কি করব? 243 369 লিখে নেব, দেখবো কি দিয়ে ভাগ যায়। দেখতে পাচ্ছি পরিষ্কার ভাবে 3 দিয়ে ভাগ যাবে, 3 আসছে 24, 3 একে 3, 3 একে 3, 3 দুনে 6, 3 3 9, আবার দেখতে পাচ্ছি 3 দিয়ে যাবে, 27 41, তাহলে আমার এইটা হবে গসাগু।
লসাগু যদি চাই তো গসাগু লসাগু যখন, শোনো, যদি পরীক্ষায় কখনো গসাগু লসাগু একসাথে চায় তাহলে এই নিয়মটা করা সব থেকে বেস্ট, কারণ তাতে কি হয় একসাথে লসাগুও বেরিয়ে যায়, গসাগুও বেরিয়ে যায়। স্যার এই এটা হচ্ছে সিঁড়ি ভাঙাটাই, সিঁড়ি ভাঙা নিয়মটাই বেশ ভালো। সিঁড়ি ভাঙা নিয়মটা তোমার যখন একসাথে বলবে গসাগু লসাগু দুটো চাই, তখন হচ্ছে এইভাবে করবে, গসাগুটাও হয়ে গেল, লসাগুটাও হয়ে গেল। ঠিক আছে, বিভাজ্যতার নিয়মগুলো খুব ভালো করে শিখবে, যেটা ব্যবহার করা 1 মিনিটের মধ্যে তুমি একটা অঙ্ক করতে পারলে যথেষ্ট। ঠিক আছে, আর ধীরে ধীরে যখন তোমার প্র্যাকটিস বাড়বে তাতে সুবিধা। সিঁড়ি ভাঙা অঙ্কে আরো একটা সুবিধা আছে, তোমাকে আমি 3টে নাম্বার দিয়ে দিলাম, 18, 27, 36, দিয়ে বলছি বলো তো এদের গসাগু করো, দেখি কে কে পারে। 18, 27, 36 এদের গসাগু বের করো, 3 জনের গসাগু বের করো। তিনজনকে সর্বোচ্চ কোন নাম্বার দিয়ে ভাগ যাবে সেটা বের করলে আমার আনসার। 9। স্যার আরেকবার বলুন, কত কত স্যার, কত কত সংখ্যা 18, বললেন 27, আরেকবার 36 বলুন। লিখে দিয়েছি আমি, 18, 27, 36 লিখে দিয়েছি। 18, 27, 36 এর গসাগু বের করো, 18, 27, 36 এর গসাগু বের করো। সর্বোচ্চ কোন নাম্বার দিয়ে 3 জনকে ভাগ যায়? 9 হবে 18, স্যার। 27, 36। কত হবে তাহলে আনসার? 9 হচ্ছে আনসার। কারণ আমি দেখতে পাচ্ছি 18, 27, 36 কে সব থেকে বড় 9 দিয়ে ভাগ যায়। 9 দুনে 18, 9 তিনে 27, 9 চারে 36। তাহলে এটাই হচ্ছে আমাদের গসাগু। লসাগু চাইলে এগুলো সবকটা গুণ করে দিতাম, সেটাও তো লসাগু। আমি এখনো লসাগু নিয়ে কথা বলছি না, আমি গসাগু নিয়েই আপাতত কাজ করছি। ঠিক আছে, আপাতত গসাগু নিয়েই এই পর্যন্ত কাজ করছি। ঠিক আছে, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি গসাগুটা নিয়ে, কারোর ডাউট নেই আপাতত গসাগুর ব্যাপারে। এবার হচ্ছে ধরো তোমাকে এরকম দিয়ে দিল, তাহলে গসাগুর ডেফিনেশন বুঝে গেল, গসাগুর উপর কিছু কিছু প্রবলেম করে দিলাম। ঠিক আছে, এবার শোনো, এবার একটু লসাগুতে যাই। গসাগু তাহলে কি কি শিখলাম এই পর্যন্ত, একটু বলো তো কেউ, কি কি শিখলে এই পর্যন্ত বলো, এই পর্যন্ত কি কি শিখলে? প্রথমে শিখলাম আমরা মৌলিক গুণনীয়ক। সংখ্যাটা বলেছিলেন। প্রথমে আমরা শিখলাম উৎপাদক গুণনীয়ক বা উৎপাদক। তারপর কি শিখলাম? মৌলিক মৌলিক সংখ্যা, গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। পরস্পর মৌলিক, তারপর কি শিখলাম? সাধারণ কোপ্রাইম, পরস্পর মৌলিক সংখ্যা। তারপর কি শিখলাম? সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক। তারপর কি শিখলাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। এই হচ্ছে আপাতত শিখেছি, ভাগ পদ্ধতিতে শিখেছি, নর্মাল পদ্ধতি শিখেছি, এমনি কিছু কিছু টেকনিক শিখেছি। এবার আমরা শিখবো যেটা গুণিতক। গুণিতক এই কথাটা শিখবো, ভালো করে শুনবে। অনেকে এটা ভুল করে, এই গুণিতক আর গুণনীয়ক নিয়ে প্রচুর জনের মধ্যে কনফিউশন থাকে। গুণিতকের ইংলিশটা হচ্ছে মাল্টিপল, ইংলিশে অনেকে এটা সুবিধা পায়, কিন্তু বাংলায় অনেকে গুলিয়ে ফেলে। গুণিতক, আমি একটা কথা শিখিয়ে দিচ্ছি, তুমি আর জীবনে ভুলবে না। তোমাকে যদি আমি বলি 2 এর গুণিতক বের করতে, তোমাকে বললাম 2 এর গুণিতক বের করো, ঠিক আছে, তার মানে তুমি কি বুঝবে? ভালো করে মন দিয়ে শোনো। গুণিতকে ত আছে, আর নামতাতেও ত আছে, নামতাতে ত আছে, গুণিতকে ত আছে। তো যখনই কারোর গুণিতক বের করতে বলবে, তুমি তার নামটা ডাকবে। কি বললাম আবার শোনো, তোমাকে যদি বলে কারোর গুণিতক বের করো, তাহলে তুমি কি করবে? গুণিতকে তো আছে, নামটাতে তো আছে, তো তুমি কি করবে? তার নামটা ডাকা শুরু করবে, তাহলেই তোমার হয়ে যাবে। তাহলে 2 এর নামটা দেখো, 2 একে 2, 2 দুনে 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 পাঁচে 10, 2 6 12, ডট 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 করে চলতে থাকবে। এগুলো সব গুণিতক 2 এর, এগুলো সব 2 এর গুণিতক, ডট 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 করে চলতে থাকবে। তাহলে আমাকে কেউ বলতে পারবে 5 এর গুণিতক কি হবে? 5 এর গুণিতক 10, 15, 20, 25। 5, 10, 15, 20, 25, ডট 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 করে চলতে থাকবে। বোঝাতে পেরেছি?
তাহলে কিভাবে মনে রাখবে? প্রচুর জন গুলিয়ে ফেলে, তার জন্যই আমি এই কথাটা বললাম। গুণিতকে ত থাকে, নামতাতেও ত থাকে। তো যখনই গুণিতকের ব্যাপার আসবে আমরা নামতা ডাকা শুরু করব। সবাই এই পর্যন্ত বুঝলে কিনা একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। এই পর্যন্ত যা বললাম সবাই বুঝলে কিনা হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। মনে রাখার যে টেকনিকটা বললাম সেটা মাথায় থাকবে কিনা বলো। আর ভুলবে না তো? না স্যার, ভালো টেকনিক। বেশ, এবার তোমাকে বলা হচ্ছে, ভালো করে বুঝবে। তোমাকে বলছি যে 5 আর 15-র গুণিতক বের করো, এটা তোমাকে বলেছি। 5-এর গুণিতক বলো তো কি কি হবে? 5, 10, 5-এর তো 5, 10, 15, 20, 25, 30 20, এগুলো হলো। 25, 30 ডট 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 করে চলতে হবে। 15-র বলো। 30, 15, 30, 15, 45, 30, 45, 60 60, ডট 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 করে চলতে আছে, তাই তো? বলো তো দুজনের মধ্যে কমন কি আছে, সাধারণ গুণিতক কি আছে? দুজনের মধ্যে সাধারণ গুণিতক কারা? সাধারণ কমন দুজনের মধ্যে 15, কমন 30, সাধারণ গুণিতক কোনগুলো? 15, তারপর 30 হবে, 45 হবে, এরকম 30 হবে, তারপর আবার কি হবে? 45 হবে, 60 হবে। 60 হবে। 45 হবে, আবার 60 হবে, এরকম তুমি সাধারণ গুণিতক পাচ্ছ। তাদের মধ্যে লঘিষ্ঠ কোনটা গো? 15, 15। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটাই হচ্ছে লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটাই হচ্ছে লসাগু। যে 5-এর নামটা দেখো, 15-র নামটা দেখো, দিয়ে দুজনের মধ্যে সাধারণ গুণিতক গুলো আগে বের করো, কমন। তাদের মধ্যে যেটা লঘিষ্ঠ সর্বনিম্ন যেটা হবে, কম, লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল, সেটা কত না 15। তো লসাগুটা হচ্ছে তোমার 5 আর 15-র কত হবে? লসাগু হচ্ছে 15। 5 আর 15-র লসাগু কোনটা হবে? লসাগু হবে 15। বলো তো, তোমাকে দিয়ে দিলাম 12 আর 15, 12 আর 15 দিয়েছি, লসাগু বলো। বারো আর 15-র লসাগু বলো। 3। লসাগু বলেছি কিন্তু, গসাগু না। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক 60। 60 বলছে। হ্যাঁ স্যার, 60। 12-র নামটা দেখো। 12 একে 12, 24, 36, 48, 60 ডট 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 করে চলছে। 15-র নামটা দেখো। 15 একে 15, 30, 45, 60। যখনই কমন পেয়ে গেছি, লিস্ট পেয়ে গেছি, এরপরে আবার আসবে। এরপরে নেক্সট কত আসবে কে বলতে পারবে? নেক্সট কি আসবে? নেক্সট কত আসবে কে বলতে পারবে? দুজনের কমন নেক্সট কত আসবে? বলতে পারবে কেউ? নেক্সট কোথায় গিয়ে কমন আসবে? 60। 60 তো হয়ে গেল, 60 তো কমন পেয়ে গেছি। আমি বলছি আবার নেক্সট কখন গিয়ে মিলিত হবে এরা? আবার দুজনের মধ্যে কমন কতই গিয়ে পাবো? 90। 90 কি হচ্ছে 12 দিয়ে ভাগ যায় 90? না, 12-র নামটায় 90 আসে না। স্যার 120। 120 সোজা নিয়ম শিখে দিই, শোনো। যেটা তুমি লিস্ট পেয়ে গেছো না, এর নামটা রাখবে, 7-এর নামটা 60, 60-এর ডবল 60-এর নামটায় কত হবে? নেক্সট 120-তে গিয়ে আবার মিলিত হবে।
আবার 180 দুজনের মধ্যে কমন থাকবে। বুঝতে পারলে? 60 কমন যেমন পেলে, আবার 120-তে গিয়ে কমন পাবে, আবার 180 কমন হবে, 60-এর নামটাতে ওগুলো কমন হয়ে যাবে সব। তা আমাদের লিস্টটা দরকার, তাই আমরা অত কিছু ভাববো না। ঠিক আছে, আমরা লিস্টটা বের করে নেবো। এবার আমি মজার বিষয় বলছি। তোমাকে 30 আর 70 দিয়েছি, বলো এদের লসাগু কি হবে, আগে বলো। লসাগু কত হবে বলো? 30 আর 70 দিয়েছি, লসাগু কত হবে বলো? 210। 210 বলছে। হ্যাঁ স্যার 210। 30 আর 70 দিয়েছি, লসাগু বলো। শূন্য তো নিয়ে ভাববে না, তুমি 3-এর নামটা ডাকবে, শূন্য বসাতে থাকবে। দেখো অনেকে ভাবছো স্যার 30-এর নামটা কি করে ডাকবো, অনেকে এটা ভাবছো যে 30-এর নামটা কি করে, শূন্য আছে তো, তুমি 3-এর নামটা রাখো না। 3 একে 3, শূন্য বসাবে। 3 দুনে 6, শূন্য বসাবে। 3 3 9, শূন্য বসাবে। 3 4 12, শূন্য বসাবে। 3 5 15, শূন্য বসাবে, এরকম চলবে। 70 দিয়েছে, তুমি 7-এর নামটা ডাকো না। 7 একে 7, 14, শূন্য বাড়বে। 21, শূন্য বাড়বে, এরকম চলতে থাকবে। বুঝলে আমার কথা? যারা 30 আর 70 থেকে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার তো কিছু নেই, শূন্য আছে তো। তো তুমি 3-এর নামটা ডাকলে 7-এর নামটা ডাকে শূন্য বসিয়ে দেবে তো। বুঝলে? সবাই বুঝতে পারলে কিনা বলো? প্রথম কমন কোথায় গিয়ে পাচ্ছ? 210-এ গিয়ে, তো এই জন্য বললে 210। ঠিক আছে, এটা দেখো এরকম ভাবে করাটা পরীক্ষার জন্য ঠিক না। এটা তো আমরা দেখলাম, নামটা আমি মনে রাখলাম যে কি ব্যাপার, কি ঘটনা ঘটছে সেটা বোঝালাম। যে গুণিতক মানে কি, গুণিতক মানে নামটা ডাকো, নামটা ডাকার মধ্যে যে নামটা ডেকে ফেললে। এবার লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক মানে কি বুঝি, দুজনের মধ্যে কমন কোন গুণিতক গুলো সেগুলো আগে বেছে নিলাম, তাদের মধ্যে লঘিষ্ঠ কোনটা, তাকে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলি। এটার মানে আমি বোঝালাম, কিন্তু এরকম ভাবে তো অঙ্ক করার মানে হয় না। তো একজন বলছে স্যার 30 আর 70-এর গসাগু বের করতে দিয়েছে, আমি তো স্যার আগের ওই নিয়ম করব, 10 3 30, 10 7 70। স্যার এটা হবে গসাগু, আর লসাগু স্যার হবে 10 × 3 × 7, এটা হবে লসাগু। তো 210 হবে লসাগু। একজন বললো স্যার 30 আর 70-এর মধ্যে লসাগু বের করতে বলেছে, আমি ওরকম কেন করব, আমি আগের নিয়ম করব, 10 3 30, 10 7 70 দিয়ে সবার গুণ করে দিলে সেটা হয়, নিচের সবকটার গুণ করে দিলে হয় লসাগু, আর শুধু এইটা নিলে হয় গসাগু। একদম ঠিক কথা বলেছে, কোনো ভুল নেই, একদম ঠিক। ওকে, বুঝেছো সবাই এই পর্যন্ত? কোনো অসুবিধা নেই তো কারোর? বলো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা। এবার একজন বলছে স্যার যদি মুখে মুখে করতে চাই, যদি অঙ্কটা না করে মুখে মুখে করতে চাই, তাহলে তার কোনো প্রসেস আছে কি, সেভাবে কিছু করা যায় কি, সেটা কিভাবে করব? আমরা যেমন গসাগু করেছিলাম তখন আমরা কাকে ভাঙছিলাম গো দুটোর মধ্যে, গসাগুর সময় দুটোর মধ্যে কাকে ভাঙছিলাম? ছোটকে ছোটকে। ছোটকে। লসাগুর সময় আমরা বড়টার নামটা ডাকবো, ছোটটার করার দরকার নেই। আমরা যেমন ওখানে গসাগুর সময় উৎপাদক বিশ্লেষণ করি, লসাগুর সময় নামটা ডাকি, তো আমরা এখানে না দুটোর মধ্যে বড়টার নামটা ডাকবো, মানে আমি বড়টা লিখবো, এইটার নামটা ডাকবো, যদি নামটা ডাকা পসিবল হয় আর কি। ঠিক আছে, এবার এই নামটা ডাকার সময় নামটাই ধরো আগে এটা রাখলাম, 7 একে 7 শূন্য, এটা হচ্ছে আমার প্রথম নামটা ডাকলে। 70 একে 70, 30 দিয়ে কি 30 কি 70-কে ভাগ করে, 30 কি 70-কে ভাগ করে? তুমি বলবে না স্যার ভাগ করে না, তাহলে এটা হবে না। এবার 140, 30 কি 140-কে ভাগ করে? তুমি বলবে না স্যার করে না, তাহলে এটা হবে না। তারপর 210, 30 কি 210-কে ভাগ করে? করে। তুমি বলবে হ্যাঁ, তো তোমার আনসার হবে 210, তো তোমার লসাগু হবে 210। তাহলে গসাগুর সময় ছোটটার উৎপাদক বিশ্লেষণ করেছিলাম, লসাগুর সময় বড়টার নামটা ডাকবো, দিয়ে ডাকার সময় একটা ডাকবো, এটা দিয়ে চেক করে নেবো ভাগ যাচ্ছে কিনা। যেমন তোমাকে আমি দিয়েছিলাম একটা প্রবলেম 12 আর 15, এইটা দিয়েছিলাম, দিয়ে তোমাকে বললাম যে লসাগু বের করো, তুমি কি করবে 15-র নামটা ডাকবে। 15 একে 15, 12 15-কে ভাগ করে না। 15 দুনে 30, 12 ভাগ করে না।
15 3 45, 12 ভাগ করে না। 15 4 60, হ্যাঁ ভাগ করে যায়, তার মানে 60 হবে লসাগু। তাহলে এই তখন কি হচ্ছে, তখন মুখে মুখে মানে খাতা কলম লাগবে না, অনেক সময় অনেক অঙ্ক হয়ে যায়, ছোটখাটো অঙ্কগুলো বিশেষ করে। তোমাকে দিয়ে দিয়েছি 8 আর 12 লসাগু বের করতে বলেছি। তাহলে তুমি কি করবে, কার নামটা ডাকবে, 12 নামটা। তুমি বলে 12 একে 12, 12 কে তো 8 দিয়ে ভাগ যায় না, তাহলে হবে না। 12 দুনে 24, হ্যাঁ 24 কে 8 দিয়ে ভাগ যায়, তাহলে 8 আর 12 লসাগু হবে 24। বুঝতে পেরেছো? সবাইকে বুঝলে আমার কথাটা? কারণ কিছু কিছু প্রবলেম থাকে না, ছোটখাটো প্রবলেম, বেশিরভাগ ক্যালকুলেশন। তুমি যখন ওই সিম্পলিফিকেশন করতে যাও, সেখানে এরকম ছোটখাটো ক্যালকুলেশন বেশি লাগে, সবসময় তো করা সম্ভব হয় না। তো সেখানে এইরকম টেকনিকে আমরা ছোটখাটো, সবসময় যদি আমি লসাগু করতে যাই সেই ভাগ টেনে টাইম যায়, অনেক সময় মুখে মুখেও হয়ে যায়, তার জন্যই বলে দেওয়া। ক্লিয়ার হয়েছে সবার? সবাইকে বুঝেছো? একবার কনফার্ম করে দাও, হাতের সাইন ব্যবহার করে সবাই একবার কনফার্ম করো বুঝলে কিনা। বেশ, এবার একজন স্টুডেন্ট বলছে, স্যার আপনি তো এমনি লসাগু গসাগু বের করলেন, কিন্তু যদি ভগ্নাংশের গসাগু দেয় তখন কি করব? ধরো আমাকে দিয়েছে 1 এর 2, 3 এর 4, 5 এর 6, এদের মধ্যে বলেছে গসাগু বের করতে, কিভাবে বের করব? আর এদের মধ্যে আমাকে বলেছে লসাগু বের করতে, কিভাবে করব? এদের মধ্যে গসাগু বের করতে বলেছে, লসাগু বের করতে বলেছে, তো কিভাবে করব? লিখে রাখো, যখন তুমি ভগ্নাংশের মধ্যে গসাগু করতে যাবে, কি করতে যাচ্ছ? গসাগু। যদি গসাগু করতে যাও, তাহলে তুমি উপরে যেগুলো আছে তাদের গসাগু করবে। তোমাকে কোশ্চেনে যেটা চাইবে উপরের গুলো তাই করবে। তোমাকে যদি গসাগু বের করতে বলে, তাহলে তুমি উপরগুলোর গসাগু করবে, নিচের গুলোর লসাগু করবে। ফর্মুলা হিসেবে লিখে রাখো তুমি, যে একাধিক ভগ্নাংশের গসাগু সমান, একাধিক ভগ্নাংশের গসাগু সমান উপরগুলোকে লব বলে, লব। নিচের গুলোকে কুশ বলে না, নিচের গুলোকে হর বলে। উপরের গুলোকে লব, নিচের গুলোকে হর। তো ভগ্নাংশের লবগুলির গসাগু উপরে হবে, ভগ্নাংশের লবগুলির গসাগু। গসাগু যদি কোশ্চেনে চায় তাহলে উপরগুলোর গসাগু হবে, লসাগু যদি চায় তাহলে উপরগুলোর লসাগু হবে। গসাগু যদি চায় উপরগুলোর গসাগু, নিচের গুলোর লসাগু। যদি কোশ্চেনে লসাগু চায় তাহলে উপরগুলোর লসাগু, নিচের গুলোর গসাগু। যেটা চাইবে উপরে আমরা সেটা করব। তোমাকে আমি বললাম 1 3 5, ধরো 1 এর 2 দিয়েছিলাম, 3 এর 4 দিয়েছিলাম, 5 এর 6 দিয়েছিলাম, বললাম গসাগু বের করো, জিসিডি গসাগু বের করো। তাহলে তুমি কি করবে? তুমি উপরের গুলোর গসাগু করবে। 1 3 5 এর গসাগু কত হয় গো? 1। কমন কে? 3 জনের মধ্যে কমন কে? 1। আচ্ছা, নিচের গুলোর লসাগু করবে। বলো 2 4 6 এর লসাগু কি হবে? 12। কি করে বুঝবো তাড়াতাড়ি? যেটা বড় আছে, যেটা বড় আছে 2 4 6 এর মধ্যে বড় কে? বড় হচ্ছে 6, এর নামটা ডাকবো। 6 কে 6, 6 কে কি 2 ভাগ করে? হ্যাঁ করে। 4 ভাগ করে? না করে না। 3 জনই ভাগ করবে, মানে অন্য যে দুজন নাম্বার তারাও ভাগ করবে একে, তো এটা হচ্ছে না লসাগু। 6 এর নামটা ডাকছি, 6 দুনে 12, 12 কে 2 ভাগ করে, 4 ভাগ করে, বেশ 12 হবে আমার লসাগু। আর আমি একদম পাচ্ছি না, তাহলে 2 4 6 লিখে নেব, দিয়ে তাদের মধ্যে ওই ছোটবেলার মতো 2 1 এ 2, 2 2 4, 2 3 6 দিয়ে এদের মধ্যে এই গুণগুলো করে ফেলবো। দিলে যেটা হবে সেটা হবে আমার আনসার। তো 12 হচ্ছে আমাদের লসাগু। তো তোমাকে যদি বলে 1 এর 2, 3 এর 4, 5 এর 6 এদের মধ্যে তুমি কি বের করো? গসাগু বের করো। তাহলে তুমি কি করবে? নিচের 1 এর 2, 3 এর 4, 5 এর 6 এর মধ্যে যদি তোমাকে গসাগু বের করতে বলে, তাহলে তুমি কি করবে? উপরগুলোর গসাগু চাইলে উপরগুলোর গসাগু করবে, নিচের গুলোর লসাগু করবে। যদি তোমাকে লসাগু বলে তাহলে উপরগুলোর লসাগু করবে, নিচের গুলোর গসাগু করবে। সবাই বুঝলে কিনা একবার কনফার্ম করো। সবাই বুঝলে? 1 এর 12 হবে তো? 1 এর 12 হবে আনসার। সবাই বুঝলে? কত হবে? 1 এর 12 হবে আনসার। এবার যদি লসাগু দিত 15/2।
পনেরো কি বাই ছিল দুই। প্রবলেম? 1-এর 2 দিয়েছিলাম, আর কি দিয়েছিলাম গো? 3-এর 3-এর 4, 5-এর 4 6। আর 5-এর 6। 5-এর 6 5 দিয়েছিলাম। বাই লসাগু যদি বলে, বলো উপরগুলোর কি হবে? উপরগুলো লসাগু বলেছে, তো লসাগু করব। তাহলে 1, 3, 5-এর লসাগু কি হবে? 15। কার নামটা ডাকবো? লসাগুর সময় নামটা ডাকি, লসাগুর সময় বড়টার নামটা ডাকি। 5 একে 5, 5-কে কেউ ভাগ করে না। 5 দুনে 10, 10-কে কেউ ভাগ করে না। 5 3-এ 15, 15-কে সবাই ভাগ করে। 1ও ভাগ করে, 3ও ভাগ করে। তো 1, 3, 5-এর লসাগু হচ্ছে 15। 15 বাই 2। 2, 4, 6-এর গসাগু কত? 2। 3 জনকে ভাগ করে কে? 3 জনকে ভাগ 2। করে হচ্ছে 2। আমরা যখন গসাগু বের করতে যাব তখন ছোটটা নিয়ে ভাববো, লসাগু বের করতে গেলে বড়টা নিয়ে ভাববো, দিলেই আমাদের কাজ হয়ে যাবে। 15/2 হচ্ছে লসাগু। যদি বুঝে গেছো তাহলে এই প্রবলেমটা করে ফেলো তাড়াতাড়ি। স্যার সংজ্ঞাটা একটু বলুন না একাধিক ভগ্নাংশের। ভগ্নাংশের লেখো, একাধিক ভগ্নাংশের গসাগু সমান, উপরে লিখবে ভগ্নাংশের লবগুলির গসাগু, একাধিক ভগ্নাংশের গসাগু সমান লিখবে উপরে লিখবে ভগ্নাংশের লবগুলির গসাগু, নিচে লিখবে ভগ্নাংশের হরগুলির লসাগু। উপরে গসাগু হবে, নিচে লসাগু হবে। আর ওটার ক্ষেত্রে লসাগু যখন বের করবে তখন উপরে 2 বাই লসাগু করবে। 105। সেটা ডিটা হবে অ্যানসার। 105। 2/105 বলছে। 2/105। 2/105 বলছে। এটা তো মুখে মুখে করা যাবে। মুখে মুখে করা যাবে। গসাগু যখন বলেছে তখন আমরা উপরের গুলোর গসাগু বের করব। তো গসাগু মানে কি বুঝি? 3 জনকে ভাগ করবে এমন কি নাম্বার? 3 জনকে ভাগ করে এমন কি নাম্বার? হাইস্ট, হাইস্ট কোন নাম্বার 3 জনকে ভাগ করে? সেটা হচ্ছে 2। তাহলে 2 উপরে হয়ে গেল। এবার নিচে চলে যাব। 2 যখন হয়ে গেছে এই অপশন বাদ, এই অপশন বাদ, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা হবে। এবার নিচে চলে যাচ্ছি। নিচে যখন সব কটার মধ্যে, ভালো করে শুনবে, যদি কোনো অঙ্কে দেখো যে সব কটার মধ্যে কমন কিছু নেই, এক বাদে কোনো কমন নেই, তাহলে তাদের গুণ করে দিলে সেটাই লসাগু হয়। যদি 3 জনের মধ্যে কোনো কিছু কমন না থাকে তাহলে তাদের গুণ করে দিলে সেটাই লসাগু হয়। তো কত হবে? 7 5 35, 3 105, 2-এর 105 হবে আনসার। যখনই কোনো দুটো নাম্বার দিয়েছে তাদের মধ্যে কোনো কমন নেই, যদি কমন না থাকে, তোমাকে এরকম টাইপের কিছু প্রবলেম আমি দিচ্ছি, যেমন তোমাকে আমি 7 আর 11 দিলাম, দিয়ে বললাম বলো এদের গসাগু কত হবে আর লসাগু কত হবে? গসাগু হবে 11 আর লসাগু হবে 77। ভালো করে দেখো। গসাগু হবে 1। গোসাগু হবে লসাগু 1, তো 1 দিয়ে ভাগ যায়। দুজনের মধ্যে কমন নেই, তার মানে এক বাদে আর কোনো কমন নেই। যদি 11 কমন থাকতো তাহলে তো 11ই গসাগু হবে, তাহলে তো 11টা কমন থাকতে হবে না দুজনের মধ্যে। কারণ কমন যেটা থাকে দুজনকে ভাগ করবে এমন যে নাম্বার, সেটা এক একমাত্র দুজনকে ভাগ করে। তো তাহলে গসাগু হচ্ছে 1। বুঝেছো? গসাগু হচ্ছে 1 আর লসাগু হচ্ছে দুজনের গুণফল করে দেবে। যখনই দেখবে কোনো প্রবলেমে গসাগু 1 হচ্ছে, তাহলে লসাগু হয়ে যাবে ওই দুটো নাম্বারের গুণফল। বোঝাতে পেরেছি সবাইকে? কমন না থাকলে শুধু গুণ করে দাও, আনসার শেষ। এটা করো, দেখি কে কে পারে। সিটা হবে 440। 440। 440। 440 বলছে। স্যার সি হবে 440। লসাগু বলেছে, নিচের গুলোর কি করবে গো? গসাগু।
গসাগু, তো এদের এদের মধ্যে মধ্যে কোনো লসাগু কমন বের নেই করো তো, লসাগু। এদের মধ্যে দেখো কোনো কমন নেই, তাহলে কমন নেই মানে শুধু এক কমন আছে আর কেউ কমন নেই, অতএব নিচে এক হবে। এবার উপরগুলোর কি হবে, ওদের মধ্যে কোনো কমন আছে, কোনো কমন না। নেই, কমন না থাকলে কি করব, গুণ করে দেব। গুণ করতে গিয়ে অনেক স্টুডেন্ট আবার কি করে, 11 8 88 করে, তারপর 5 করে, এটাতে বেশি টাইম যাবে। 40 করো, 8 5 40, 40 ইন্টু 11, তাড়াতাড়ি হবে, কারণ 0 11 4 44, 0 আর 11 4 44, তাড়াতাড়ি হবে। বুঝতে পেরেছো? কারোর অসুবিধা নেই তো এই পর্যন্ত? আচ্ছা, এইটার বের করো গসাগু। 0.2, 0.22, 0.222, গসাগু নির্ণয় করো। এটা ভগ্নাংশ করে নিয়ে করব। করো, তাই তো শেখালাম আমি, এখন তো আমি আর বাকি কিছু শেখাইনি, যাই শিখেছি তাই করো, এ হবে। যাই শিখিয়েছি তাই করো। কি হবে বললে? স্যার বিয়েরটা হবে মনে হচ্ছে 0.002। ঠিক আছে, বাকিরা করো। 0.2, স্যার 0.22, বি হবে। 0.2, বি হবে বলছো? স্যার 0.002 0.002, আর কেউ বলতে পারবে? আচ্ছা, হ্যাঁ স্যার বি 0.2 মানে হয়েছে। কি বোঝো? 0.2 মানে কি বোঝো? 2/1000। দশমিক তো আমরা পড়েছি। 0.2, 2/1000। 0.2 বললাম, 0.2 দশমিকের পরে এক করে 0.2 আছে। হচ্ছে 2/10। হ্যাঁ, 0.22 কত হবে? 2/100। 2 কেন? ও সরি 22/100। 0.222 কি হবে? 222/1000। 222/1000, এই দাঁড়িয়ে গেল। এবার এই তিনজনের মধ্যে গসাগু বের করতে হবে। গসাগু মানে কি বুঝি? গসাগু মানে আমরা কি বুঝি? তিনটেকেই ভাগ যাবে এরকম একটা কমন সংখ্যা। হ্যাঁ, উপরের গুলোর কমন, তিনজনকেই ভাগ করবে এমন জিনিস, তো সেটা কে? তিনজনকে 2। ভাগ করবে 2, তাহলে উপরে হবে 2। আর লসাগু মানে কি বুঝি? এই তিন তিনটের মধ্যে এমন একটা নাম্বার যেটা তিনজনই ভাগ করবে তাকে। হাজার, দেখো হাজার হচ্ছে সব থেকে বড়, বড়টাকে দেখছি 10 ও 1000কে ভাগ করে, 100 1000কে ভাগ করে, তাহলে আমাদের আনসার কি দাঁড়াবে? 2/1000। 2/1000। গসাগুর সময় কি বললাম, ছোটটা দেখো, লসাগুর সময় বড়টা দেখো, বড়টার নামটা ডাকবো, দিয়ে এরা ভাগ করে কিনা দেখবো, ঠিক আছে, দিলেই হয়ে যাবে। তো 10 ও 1000কে ভাগ করে, 100 ও ভাগ করে, তাহলে আমার 1000ই হবে আনসার লসাগু। তাহলে 2/1000, এইটা মানে দশমিক ক ঘর আগে হবে? তিনটে। তিনটে, একটা তো 2 আছে, তাহলে আর দুটো কার সাহায্য নেব? 0। জিরোর সাহায্য। অতএব আমাদের 0.002 হবে আনসার, 0.002 হবে আনসার। কে বুঝতে পারোনি বলো, বলো, কে বুঝতে পারোনি? লসাগুটা বুঝতে পারলাম নাই। বললাম তোমাকে 10 100 আর 1000 দিয়েছি, 10 100 আর 1000 দিয়েছি লসাগু। কি করতে? 10 একে 10, 10 10 100, এই করতে তো, যতক্ষণ হ্যাঁ। পর্যন্ত ভাগ যায় সব করে ফেলবে। লসাগুর সময় কি করতে হয়? 10 একে 10, 10 10 100, সব গুণ করে দাও, এটা দাঁড়াবে তোমার লসাগু, এটা দাঁড়াবে তোমার লসাগু। তুমি বলবে স্যার এমনি কি করে করব?
এইটার নামটা ডাকতে বলি বড়টার, তো এইটার নামটা প্রথম নামটা কি হাজারি, তো হাজারকে 10 দিয়ে ভাগ যায়, 100 দিয়েও ভাগ যায়, তার মানে এটাই হবে তোমার আনসার। আচ্ছা, হ্যাঁ। তো 2/1000 তার মানে হচ্ছে দশমিকে প্রকাশ করলে এটা আনসার হবে, তাই তো? বুঝে গেছো সবাই? এটা করে ফেলো। স্যার অপশন বি। অপশন বি বলছে। স্যার অপশন ডি। বি না ডি? লসাগু বলেছে? স্যার ডি। বি ও বি। ডি বি গসাগু না লসাগু বলেছে? বি বি। স্যার বি হবে। হ্যাঁ স্যার বি। স্যার বি है। বি হবে বলছে। চলো দেখা যাক তাহলে কি হবে। 0.9, 9/10। 0.9 এর কি হবে বলো? 9/10। 9 9/10। 0.09 কি হবে? 9/100। 9/100। 9/100। 0.009 কি হবে? 9/1000। 9/1000। উপরে সবার মধ্যে কমন কি দেখতে পাচ্ছ? 9। তাহলে লসাগু করতে গেলে কি করব? কমন যখন আছে সবাই তো 9 কে ভাগ করবে, কমন হয়ে গেলে হ্যাঁ। ওটাই আনসার, 9ই হবে লসাগু। কারণ 9 কে 9 ভাগ করে, 9 কে 9 ভাগ করে সবাই তো 9, সবাই 9 হয়ে গেছে, তো তিনজনের মধ্যে তিনজনই যদি 9 হয় তাহলে লসাগু 9ই হবে। আচ্ছা, নিচে গসাগু, এদের গসাগু মানে কোনটা হয়? 10। 10, ছোটটা হবে, ছোটটা সবাইকে ভাগ করছে, তো 10, তাহলে 9 এর 10, তো 9 এর 10 মানে 0.9। 0.9। আর আচ্ছা, যদি এইটা যদি গসাগু বলতো, তাহলে ডি এরটা হতো যদি গসাগু বলতো তাহলে কি 0.009। হতো? 0.009 ডি এর অপশনটা হতো। 0.009 হতো। সবাই বুঝতে পারলে কিনা বলো? সবাই বুঝে গেছো? কনফার্ম করে দাও। এটা করে ফেলো। স্যার ডি এরটা হবে 0.004। 0.004। বাকিটা বলো। 0.004 ডি অপশন। सर डी है। অঙ্কটা না করে আনসার বলা যায়, অঙ্কটা না করেই আনসারটা বলা যায়। কিভাবে? তুমি বলে স্যার কিভাবে? তুমি আগে বলো তো, 0.4, 0.08 আর 0.016 আছে, 0.016 আছে। দশমিক গুলো যদি ভুলে যাই, আমার তো গসাগু বলেছে, দশমিক গুলো যদি ভুলে যাই তাহলে নাম্বার গুলো যেগুলো হচ্ছে যেগুলো কি কি? 4, 8 আর 16, তাই এটা তো? তো 4 দিয়ে ভাগ যাবে, এটা তো কমন ফ্যাক্টর 4 হচ্ছে সেই জন্য। এদের কমন ফ্যাক্টর হচ্ছে 4, মানে গসাগুটা উপরে তো গসাগু হয়, তার মানে তুমি জানো 4 হচ্ছে কমন ফ্যাক্টর। তোমার যে অপশন গুলো দেওয়া আছে দেখো, 12 দেওয়া আছে, 14 দেওয়া আছে, 12 দেওয়া আছে, তাহলে কি হবে তোমার? কোনটা হবে? 4ই হবে। এটা হবে। অঙ্কটা না করেই বলা যেত, ঠিক আছে? এবার যদি কেউ এইগুলোকে একটা শর্টকাটে করতে চায় তাহলে কিভাবে করবে? যেমন এটাই দিয়েছে, লসাগু বের করতে বলেছে, সব কটা নাম্বার দশমিক ভুলে গেলে কি হতো? দশমিক ভুলে গেলে কি হতো? 9 হতো শুধু লসাগু, তাই না?
বুঝেছো কথাটা? 9 হতো। যদি আমি দশমিক ভুলে যেতাম তাহলে আমার এদের লসাগু করতে গেলে কি হতো? 9 হতো। এবার মন দিয়ে শোনো, তাহলে উপরে হচ্ছে 9, নিচে কি হবে? নিচে তো গসাগু করো। তুমি একটু ভেবে বলো তো, একটা দশমিক মানে কি বোঝো? 1 এর 10। দুটো দশমিক মানে কি বোঝো? 3টে মানে কি বোঝো? এবার তুমি বলো তো, যদি এই এই 10, 100, 1000-এর মধ্যে গসাগু করতে হয় তাহলে কি হয় সব সময়? হাজারই হবে। গসাগু, গসাগু, লসাগু না। নিচে গসাগু করলে কি তাহলে হবে? 10 হবে। 10 10 হবে। হবে। তাহলে এখান থেকে একটা কনসেপ্ট তুমি নিয়ে নাও, ভালো করে মন দিয়ে শুনবে। এই যে দশমিকের গল্প না, যদি দশমিকের ব্যাপার থাকে, এই যে দশমিক 1 দিলাম, তোমাকে দশমিক 01 দিলাম, দশমিক 001 দিলাম, এদের মধ্যে গসাগু লসাগুর গল্প বলছি। বা আমি এটাই বলছি যে তোমাকে একটা দশমিক আছে, 2 ঘর আগে দশমিক আছে, 3 ঘর আগে দশমিক আছে, ঠিক আছে? তো তুমি সেক্ষেত্রে ধরো কাজ করতে যাচ্ছ, কিভাবে তুমি একটু টেকনিক মেনটেন করবে। নর্মালি 10, 100 আর 1000-এর কথা বলা হচ্ছে, এই 3টে নাম্বারের কথা বলা হচ্ছে। তুমি তো বুঝে গেছো, একটা দশমিক মানে নিচে 10, দুটো দশমিক মানে নিচে 100, 3টে দশমিক মানে নিচে 1000। এইটুকু তো কনসেপ্ট ক্লিয়ার। এবার আমাকে বলো তো, যদি কখনোই এদের মধ্যে লসাগু বের করতে হয় তখন কোনটা আনসার হওয়া উচিত? লসাগু বললে, লসাগু বললে তো 1000 হবে স্যার। লসাগু করলে বড়টা হবে, গসাগু বললে কি হবে? 10। সবচেয়ে ছোটটা ছোটটা ছোটটা। তাহলে এই কমন সেন্স যদি তোমার থাকে, তাহলে যখন তোমাকে এই কোশ্চেনটা দিয়েছে, দিয়ে বলছে লসাগু বের করো, তুমি লসাগু মানে নাম্বার গুলোর লসাগু করো। তাহলে 9, 9, 9, তাদের লসাগু 9। এবার বলো তো, দশমিক যে আছে নিচে তো গসাগু হবে, হ্যাঁ, সবচেয়ে সব ছোটটা থেকে সেটাই ছোটটা লসাগু। নিচে হবে। এবার যদি তোমাকে এইটা বলতো, এই অঙ্কটাই লসাগু না বলে গসাগু বলতো, তাহলে কি হতো বলো তো? স্যার ডি যদি এরটা হতো 0.009, কারণ তখন আমি 9/1000 হতো তখন। আমার থিঙ্কিংটা কেমন হতো, যে 3টে নাম্বারের মধ্যে লসাগু করতে হবে, লসাগু মানে 9 হচ্ছে। এবার নিচে একটা দশমিক, দুটো দশমিক, 3টে দশমিক, লসাগুর সময় কি হবে? মানে যদি নিচে লসাগু হয়, 10, 100, 1000-এর মধ্যে লসাগু করতে গেলে কি হতো? 1000 হবে, 1000। বড়টা হবে। বুঝতে পেরেছো আমি কি শেখাতে চাইলাম? কি শেখাতে চাইলাম সবাই কি বুঝলে? একবার কনফার্ম করো হ্যাঁ স্যার। যে কিছু অঙ্ক আমরা এইগুলোকে না মানে দেখেই আনসার দিয়ে দিতে পারি। যেমন এটা বললাম, তোমাকে গসাগু বলেছে 4 আর 16-র গসাগু, উপরে 4 হবে, তাহলে নিচে কত হবে? একটা ঘর দশমিক, দুটো ঘর দশমিক, 3টে ঘর দশমিক, নিচে যখন লসাগু করতে হয় তাহলে কোনটা হওয়া উচিত? 10, 100, 1000-এর মধ্যে লসাগু হলে 1000 হবে, 1000 গসাগু হলে হবে। দেখো, লসাগু হলে 1000 হবে, গসাগু হলে ছোটটা হবে। 10 হবে। বুঝতে পেরেছো তো? সবাই ক্লিয়ার এই পর্যন্ত? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা বলো? না স্যার। আচ্ছা, এইটা করো তো, 1/2-এর 5, 2/1-এর 10, এদের মধ্যে লসাগু নির্ণয় করো। লসাগু আর গসাগু নির্ণয় করো, লসাগু আর গসাগু নির্ণয় করো। এক পূর্ণ 2/5 আর 2/1-এর 10, এদের মধ্যে লসাগু আর গসাগু নির্ণয় করো। স্যার লসাগুটা 21/5 হবে। 21/5, হ্যাঁ, 21/5, 4/1-এর আর 5 হবে। গসাগু 5/50, এই 7/50। স্যার আর গসাগু গসাগুটা হচ্ছে 1/5। 1/2-এর 5 দেওয়া আছে, 2/1-এর 10 দেওয়া আছে। স্যার গসাগু বের হচ্ছে 1/5। 1/5 গসাগু, হ্যাঁ স্যার 1/50। 1/50 বলছে একজন, ভালো করে দেখো। 1 হবে কেন? 7ই তো হবে, 7 দিয়ে যায় তো 21-কে। 1/2-এর 5 মানে কি বোঝো?
1/2/5 মানে কি বলছো? হ্যাঁ বলো। HCF 7/10। 7/10 হবে? না 7/50 হবে। সবাই আলাদা আলাদা আনসার বলছে। হয়েছে না স্যার, স্যার গসাগু হচ্ছে 1/2/5। এটা তো নাম্বারটা পুরো দেওয়া ছিল, তুমি সেই নাম্বারটাই বলে দিলে। স্যার গসাগু 7/10। সবাই আলাদা আলাদা আনসার বলছে। দেখি আমি করি তাহলে। 7/10ই তো হচ্ছে। ঠিক আছে দেখছি। কি দেওয়া ছিল? 1/2/5 দিয়েছিলাম। আর একটা কত গো? 2/1/10 না? হ্যাঁ স্যার। তো 1/2/5 মানে কি বোঝো গো? 7/5। আর 2/1/10 মানে? 21/10। তাহলে তাহলে এই দুটো নাম্বারে তোমাকে গসাগু বের করতে বলছি। গসাগু করলে উপরগুলোর কি করতে হয়? গসাগু তাহলে উপরগুলোর গসাগু মানে 7, 10 হবে। আর নিচে হবে 10 লসাগু। 5 আর 10-এর 7/10 লসাগু 7/10 হবে গসাগু। 5 আর 10-এর লসাগু, তো লসাগু মানে বড়টা দিয়ে দেখা হয় না? না পারলে তুমি ওরকমই করবে, যদি তুমি ভাবতে না পারো এরকম করবে, তবে প্র্যাকটিস করো, হয়ে যাবে। 10-এর নামটা আর 10 একে LCM হবে 10 5 ভাগ করলে হয়ে যাবে, 21/5। ঠিক আছে? আচ্ছা এবারে লসাগু করতে গেলে 21/5। লসাগু যখন করতে যাচ্ছি 7 আর 21-এর মধ্যে লসাগু করতে হবে। 7 আর 21-এর লসাগু কত? 21। 21। আর 5 আর 10-এর গসাগু করতে হবে। গসাগু কত? 5। তাহলে 5। 21/5 হবে। লসাগু করলে 21/5 হবে, গসাগু করলে 7/10 হবে। বুঝতে পেরেছো সবাই? কার অসুবিধা আছে বলো? একবার সবাই হাতে সেন ব্যবহার করে কনফার্ম করো। একটা ফর্মুলা লিখাচ্ছি, লিখে নাও। দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। দুটি সংখ্যার গুণফল সমান, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। দুটো সংখ্যাকে তুমি গুণ করবে, যা রেজাল্ট হবে ওদের গসাগু লসাগু গুণ করবে, সেম রেজাল্ট হবে। যেমন তোমাকে একটা প্রবলেম দিচ্ছি, এটা লেখা হয়েছে সবার? লেখা হয়েছে। হ্যাঁ স্যার। তোমাকে বললাম 12 আর 15-র গসাগু আর লসাগু বের করো। 12 আর 15-র গসাগু আর লসাগু বের করো। গসাগু কত হবে? লসাগু 3। কত হবে? গসাগু 3। আর গসাগু লসাগু বলছো হচ্ছে 3, লসাগু 60। হ্যাঁ। লসাগু হচ্ছে 60। এই দুটোকে গুণ করলে কত হয়? 180। 180। এই দুটোকে গুণ করলে কত হয়? 180। 180। 180। এটাই আমাদের থিওরামটা বললো, যে দুটো সংখ্যার গুণফল ওদের গসাগু আর লসাগুর গুণফলের সমান। দুটো সংখ্যার গুণফল ওদের গসাগু আর লসাগুর গুণফলের সমান। এবার এবার সাপোজ ভাবো তোমাকে আমি লসাগু দিলাম না, দুটো সংখ্যা দিয়ে দিয়েছি আর গসাগু দিয়ে দিয়েছি, তুমি লসাগু বের করতে পারবে? তুমি ধরো স্যার, ফর্মুলা একবার জানো না, বলুন। তুমি লসাগু বের করার ধরো ফর্মুলা জানো না, তুমি লসাগু কি করে বের করতে হয় জানো না। ভাবো তুমি লসাগু কি করে বের করতে হয় জানোই না। তোমাকে বললাম দুটো সংখ্যার, বা দুটো সংখ্যাই দিলাম না, আমি তোমাকে এরকম দিলাম, আমি তোমাকে বললাম দুটো সংখ্যার গুণফল হচ্ছে 180। দুটো সংখ্যার গুণফল দিলাম 180, ওদের গসাগু বললাম 3, লসাগু কত হবে? 60। হ্যাঁ 60 হবে। 60। বললাম দুটো সংখ্যার গুণফল 180, গসাগু দিলাম 3, তাহলে লসাগু কত হবে? তো এখনই কি 60। ফর্মুলা শিখলাম? যে এদের দুজনের গুণফলটা দুটো সংখ্যার গুণফলের সমান, তো তাহলে এখানে কত হবে? 60 হবে। 180 কে 3 দিয়ে ভাগ করে নিলেই তো 60 180 কে এসে 3 যাচ্ছে। দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই লসাগু।
দুটো সংখ্যার গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা লসাগু। যদি তোমার গসাগু না জানা থাকতো, লসাগুটা জানা থাকতো, তাহলে কি করতে? লসাগুটা 60 দিয়ে দিলাম, দুটো সংখ্যার গুণফল 180, লসাগু 60, গসাগু কত হবে? সেমই করতাম, 60 কে Same যদি technique। 180 দিয়ে ভাগ করি তাহলে 3ই পাবো। হ্যাঁ, কারণ আমরা যে ফর্মুলাটাই শিখেছি, দুটো সংখ্যার গুণফল সমান, ওদের গসাগু আর লসাগুর গুণফল। তো এখানে আমাকে লসাগু বের করতে বলুক বা গসাগু বের করতে বলুক, আমরা দুটো সংখ্যার গুণফলকে যেটা জানা থাকবে সেটা দিয়ে ভাগ করে দেব, দিলে অন্যটা পেয়ে যাব। বুঝতে পেরেছো সবাই? এমন কেউ আছো বুঝতে পারোনি? এটা করে দেখাও। ফোর। 4 স্যার। স্যার 4। ফোর ফোর। ফোর স্যার। গুণফল দেওয়া আছে, লসাগু জানা আছে, গসাগু বের করতে বলছো। সবাই রিপ্লাই করো। স্যার 4। বাকিরা? 4 হবে স্যার। 4 হবে। সবাই বুঝেছো? এমন কেউ আছো বুঝতে পারোনি? জাস্ট 240 কে 60 দিয়ে ভাগ করে দিলাম, হয়ে গেল। বা এই দুটোর গুণ করলাম, আনসার চলে এলো। 240 কে 60 দিয়ে ভাগ করলাম, আনসার হয়ে গেল। এটা বলো। স্যার বি। 27। স্যার 27। 27। 27 3 81, 3-এর সাথে 81 কে 3 দিয়ে ভাগ করে দিলাম, আনসার চলে এলো। গসাগু বা লসাগুর মধ্যে কোনো একটা যদি দেয়া থাকে, গুণফল যদি দেয়া থাকে, গুণফলকে যেটা দেয়া থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবো, অন্যটা বেরিয়ে যাবে। তাই তো? বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। এটা করে ফেলো। তিনশো তিরিশ। থ্রি থ্রি জিরো। লসাগু গসাগু দুটো দেয়া আছে, দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যা দিয়েছে, বলছে অপর সংখ্যাটা কত হবে। 330। 330 বলছে। হ্যাঁ স্যার 330 স্যার। স্যার হুম, বলছি যে আর কটা অঙ্ক করাবেন, একটু বলবেন স্যার, একদম নেটের খুব ডিস্টার্ব হচ্ছে, বারবারই হয়ে লেফট গেছে হয়ে হয়ে যাচ্ছি। গেছে হয়ে গেছে হয়ে গেছে। স্যার এটা বুঝতে পারলাম না, তো বলে দিন না উত্তরটা কিভাবে হচ্ছে। দুটি সংখ্যার একটা সংখ্যা দেয়া আছে, তুমি কি শিখেছিলে? দুটি সংখ্যার গুণফল, একটা সংখ্যাকে, একটা সংখ্যা দেয়া আছে, আর একটা সংখ্যা তুমি জানো না, তাকে এক্স ধরে নিলে। তোমাকে কি বলা হয়েছিল? দুটি সংখ্যার গুণফল সমান, ওদের গসাগু আর লসাগুর গুণফল, তাই তো? কি বলো? হ্যাঁ হ্যাঁ। এইটা লিখে ফেললাম, তাহলে এক্স সমান কত হবে? 2310 ইন্টু 30/210। কাটাকাটি করো, শূন্য কাটো, 3 7 21, 7 3 21, 2 21, 7 3 21, 0, 330। ডিরেক্ট এখানেই কাটতে পারো, এরকম ভাবে, এরকম ভাবেই কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে। দুটো সংখ্যার গুণফল, একটা সংখ্যা জানা আছে আর একটা জানো না, তো তাদের গুণফল যেটা জানো না তাকে এক্স ধরে নাও, ওদের গসাগু আর লসাগুর গুণফলের সাথে সমান হবে। প্রথমে লিখে ফেললাম,
এবার যেটা কাটাকাটি ইজিলি করা যায় করো। 3 7 21, 7 3 21, 2 21, 7 3 21 0, 330 হচ্ছে আনসার। বুঝেছো? হ্যাঁ স্যার বুঝলাম, হ্যাঁ বুঝে গেছি। চলো লাস্ট প্রবলেম করো। ভালো করে এগুলো দেখবে, আজকের ক্লাস খুব ভালো করে বাড়িতে পড়বে, কালকে পরীক্ষাটা হয়ে গেলে তারপরে ভালো করে দেখবে, দিলে পরের দিন সুবিধা হবে। আর নেক্সট ক্লাসের আগে একবার ভিডিওটা ভালো করে দেখে নেবে, দিয়ে নেক্সট ক্লাসে জয়েন করবে, তবে সুবিধা হবে। তো 45। 45 45 নেক্সট শনিবার ক্লাস করার আগে শুক্রবার দিন একবার ভিডিওটা দেখে নেবে, দিলে তোমাদের নেক্সট শনিবার ক্লাস করতে সুবিধা হবে, কারণ নেক্সট দিন তো অঙ্ক হবে প্রচুর, তাই। গসাগু 9, লসাগু 270, একটি সংখ্যা 54 হলে অপরটি কত হবে? স্যার 45 হচ্ছে তো। গুণ করবে না কিন্তু, অনেকে আছে এই 270 আর 9 গুণ করতে থাকে, অযথা টাইম নষ্ট হবে। এরকম লিখে দেবে, দিয়ে কাটাকাটি করবে, 9 6 54, 6 দিয়ে 6 3 18, 6 4 24, 3 30, এরকম ভাবে করবে। কারণ কাটাকাটি সোজাসুজি আমি শিখেছি, কাটাকাটি হয় এইরকম করবে, নাহলে এরকম ভাবে করবে। হয় কাটাকাটি তুমি এইরকম ভাবে করবে, নাহলে এরকম ভাবে করবে, আমি শিখিয়েছি তোমাদেরকে। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো সবাই? কারোর ডাউন নেই তো? বলো, রিপ্লাই করো। না স্যার ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, 10খানা প্রবলেম করলাম, নেক্সট দিন আমি প্রবলেম করব, তাই ভালো করে তোমরা করবে এগুলো, ঠিক আছে? ভালো করে করবে। চলো আজকে এই পর্যন্ত, ধীরে ধীরে লেফট হয়ে যাও।